নমস্কার। প্রত্যেক মাসে যে দ্বাদশ রাশির লগ্নফল নিয়ে আলোচনা করা হয়, আজকে ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2025 তার বিস্তৃত আলোচনা করা হবে। আলোচনা শুরুর আগে দুটো বিষয় নিয়ে মুখ্যত বলে নেব। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে প্ল্যানেট পজিশন। এই মাসে কোথাকার গোচর কি অবস্থায় মুখ্যত থাকছে সেটা নিয়ে বলবো। দেখুন, প্রত্যেক মাসের প্রায় মাঝামাঝি সময় রবি তার রাশি পরিবর্তন করে, এবছরও এই মাসেও করবে 17ই সেপ্টেম্বর। সে 16 এবং 17 জাংচারে অ্যাকচুয়ালি সে তার নিজের মূল ত্রিকোণ থেকে কন্যা রাশির নবাংশে কন্যা রাশিতে প্রবেশ করবে পরবর্তী এক মাসের জন্য। তো এটা জেনারেলি আমাদের আলোচনার যে আজকে বিষয়বস্তু থাকবে সেটা আমি রবিকে ধরেই আলোচনা করছি। গত কয়েক মাস ধরে যারা আলোচনা শোনেন তারা দেখেছেন আমি রবির আজকে প্রথম একটা নবাংশ অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশের পরে যে মকর রাশির নবাংশ, যেটা 19 তারিখ পর্যন্ত থাকবে, সেই অংশটিকে একটা পার্ট ধরব এবং 20 তারিখ থেকে পরবর্তী যে 11 দিন সেই অংশটিকে আরেকটি পোর্শন ধরে আমি প্রত্যেকটি দ্বাদশ রাশির মুখ্যত লগ্নফল আলোচনা করব। তার সাথে শুক্র মাসের 15 তারিখ সে কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সারা মাস পরবর্তী যে অংশ সে সিংহ রাশিতেই থাকবে। বুধ সিংহ রাশিতে অবস্থান করবে প্রথম 15 দিন, তারপরের 15 দিন নিজের মূল ত্রিকোণ এবং এক্সল্টেড স্টেটে অবস্থান করবে কন্যার ঘরে। এবং মঙ্গল 13 তারিখ তার রাশি পরিবর্তন করবে এবং কন্যা রাশি ত্যাগ করে সে তুলা রাশিতে প্রবেশ করবে এবং পরবর্তী প্রায় 1.5 মাস সেখানে অবস্থান করবে। এটা হচ্ছে মুখ্যত যারা ফাস্ট মুভিং আছেন, প্ল্যানেটস আছেন এবং রবিও আছে তার মধ্যে অংশ। আর যেগুলো বড় প্ল্যানেট আছে, বৃহস্পতি সে মিথুনের ঘরেই অবস্থান করবে অন্তত 19শে অক্টোবর পর্যন্ত। তারপরে সে কর্কট রাশিতে প্রবেশ করবে। অবশ্যই কর্কট রাশির নবাংশেও থাকবে, সে 1 ডিগ্রির থেকে একটু কম পর্যন্ত থাকবে। তো আলটিমেটলি পুনরায় সে আবার মিথুন রাশিতে বাউন্স ব্যাক করবে, সেটা হচ্ছে 4th এবং 5th ডিসেম্বরে জাংচারে, সেটা পরের আলোচনা। আর শনি অবস্থান করছে মীন রাশিতে, সেখানেই থাকবে, কোনো নক্ষত্র পরিবর্তনেরও কোনো যোগ নেই। রাহু এবং কেতু যথাক্রমে কুম্ভ এবং সিংহ রাশির যে অ্যাক্সিস আছে সেখানে অবস্থান করছে। এখানেও কোনো মেজর শিফটিংয়ের কোনো যোগ ইমিডিয়েট নেই। এর উপর দাঁড়িয়ে আলোচনা হবে। আলোচনা দ্বিতীয় ভাগে যেটা বলবো সেটা একটু মন দিয়ে শুনবেন সেই অংশটা। এই যে আলোচনা বহু মানুষ শোনার জন্য অধীর আগ্রহে থাকে, আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেন বা ফোন করেন। তো এই আলোচনাটা না অ্যাস্ট্রোলজির অ্যাকচুয়ালি যে বেসিক প্যারামিটার আছে তার একদম বাইরের আলোচনা। এটা একটা কনভেনশন চলে আসছে দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকা, পুঁথিপত্রে বা বিভিন্ন রকম এখন আধুনিক যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেখানে চলে আসছে, সেই জন্য মানুষ দেখছে। অ্যাকচুয়ালি আলোচনাটা কখনোই কোনো একদম অ্যাকুরেট অ্যাস্ট্রোলজির যে বেসিক কনসেপশন তার একদম বিরুদ্ধ। কিন্তু তবুও যেহেতু এটার আমি একদম প্রথম দিকে যাতে আলোচনা করতাম না, গত 3 বছর ধরে করছি মোটামুটি, বছরের ক্ষেত্রেও একটা করে থাকি বছরের একদম শুরুর দিকে। কিন্তু তবুও বলছি যে এই আলোচনার ক্ষেত্রে যে তথ্যগুলো বলা হবে তার যদি 25% কারোর ক্ষেত্রে সেটার রিজেমব্লেন্স থাকে, তাহলেও বুঝবেন ব্যাপারটা মিরাকেল হলেও সেটা কিছুটা কাজ করছে। তবে এর ক্ষেত্রে নেগেটিভ যে ডেটসগুলো আছে, যেগুলো আমি প্রত্যেকটা অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে আমি বলে দিই, সেই নেগেটিভ ডেটসগুলো আপনারা একটু সাবধান থাকবেন, অন্তত যে প্যারামিটারগুলো থেকে আমি বলবার চেষ্টা করি। কারণ নেগেটিভ যে কোনো একটা প্যারামিটার আমাদের জীবনের নেগেটিভ হলেই সেটা কিন্তু ফলপ্রসূ হয়।
তো সেই দিক থেকে এর একটা তাৎপর্য আছে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে কিন্তু এগুলোর খুব একটা সারবত্তা নেই আর কি। তো আমি মেষ থেকে শুরু করবো এবং মিন পর্যন্ত বলবো টানা। তো চেষ্টা করব একটু ফাস্ট বলার, কারণ দীর্ঘ আলোচনা হবে। মেষ লগ্নে জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার উপর বলে দিই। আমি প্রথমেই বলেছি যে মাসকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে 19 তারিখ পর্যন্ত আর একটি 20 থেকে 30 তারিখ, অর্থাৎ প্রথমের 11 দিন, তারপরে প্রথমের 19 দিন, তারপরের 11 দিন। তো প্রথম যে 19 দিনের যে ইফেক্ট আছে সেই ইফেক্ট কিন্তু আপনার একান্ত যদি অ্যাসেন্ডেন্টের লর্ড এবং স্যাটার্ন যদি ভীষণ দুর্বল না হয়, তাহলে কিন্তু এই সময়তে অর্থাৎ প্রথম 19 দিনের যে গ্রস ইফেক্ট সেটা কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি স্লাইটলি গেইনফুল স্টেটে দেখাচ্ছে, এবং বেশ কিছু পাওনা টাকা বা ধরুন কাউকে ধার দিয়েছেন বা কোথাও কোনোভাবে কোথাও চাকরি করেছেন, কোথাও আটকে রয়েছে, সেই জাতীয় টাকা কিন্তু পাওয়ার যোগ আছে। ইভেন স্পেকুলেশনের দ্বারাও কিন্তু টাকা পাওয়ার এ সময় যোগ আছে, বাট সেটা কিন্তু ছক বিশেষে, সবাই সেই ব্যাপারটার মধ্যে কিন্তু না যাওয়াই ভালো। তাছাড়া এই সময় যে বর্ধিত বা যে অতিরিক্ত অর্থ যেটা আসবে সেটা কিন্তু আপনার নিজের যে ফাঁকা লেয়ারগুলো রয়েছে, মনে করুন আমাদের কিছু ডেট আছে, আমাদের কিছু জায়গায় পাওনা গন্ডা আছে, বা কিছু ইমার্জেন্সি বা নেসেসারি বস্তু যেগুলো জীবনের চলার পথে আমাদের প্রয়োজন হয়, সেই জিনিসগুলো কিন্তু পূরণ করবে। অর্থাৎ মুখ্যত পারিবারিক এবং কিছুটা সন্তান সন্ততিদের দিক থেকেও কিন্তু সেই অংশগুলো পূরণ হবে, এবং টু সাম এক্সটেন্ট পরিবারের মধ্যে একটা ইন্টিগ্রেশনের প্রশ্ন কিন্তু থাকবে, কারণ মঙ্গল 6th হাউসে আছে। জেনারেলি কোনো প্ল্যানেটের 6th হাউসে অবস্থানকে আমরা খুব বেটার বলি না, কিন্তু মঙ্গলের ক্ষেত্রে তার কিছু পজিটিভ ইফেক্ট আছে। তো নর্মালি এনিমি এরাডিকেশন বা ডেটলেস করা সেই ধরনের জায়গা কিন্তু মঙ্গল তৈরি করে, এবং বেশ কিছু ডিজিজ থেকেও আমাদের স্পেশালি আমাদের হজম শক্তিজনিত পিত্তদোষজনিত যে আমাদের ডিজিজ হয়, সেই ডিজিজকে কিন্তু এই মার্স আমাদের এফেক্ট থেকে, মানে নেগেটিভ এফেক্ট থেকে আমাদের রক্ষা করে। নার্ভাস সিস্টেমেরও কিছু অংশ করে থাকে। আচ্ছা, আপনাদের একটা কথা শুধু বলে রাখি যে আমি যে সময়টা বললাম 19 তারিখ পর্যন্ত, চেষ্টা করবেন যে নিজের যে কথাবার্তা আছে, বিশেষত পরিবারের বা আউটসাইডার কাজের জায়গায়, সেখানে বলার ক্ষেত্রে না যথেষ্ট শালীনতাবোধ বজায় রাখবেন। কেউ যদি আপনাকে প্রভোগ করবার জন্য এমন কিছু কথাবার্তা বলেও দেয়, বা আপনাকে লেগ পুলিং করে, বা কোনোভাবে মকারি করছে, যেটাই করুন না কেন, আপনি কিন্তু সে ব্যাপারে উত্তর দেবেন না, তাহলে কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। অত্যন্ত সাবলীল দশা এবং ছকের যদি সেই বুনট না থাকে, আপনি কিন্তু নিজেকে সেই জায়গায় ধরে রাখতে পারবেন না। আপনি আপনার যে ফেস ভ্যালু আছে বা সামাজিক যে আপনার যে জায়গাটা আছে, সেটা কিন্তু ভীষণভাবে নষ্ট হবে। আর একটা জিনিস, যাদের খাওয়ার ওপরে, খাদ্যবস্তুর ওপরে কন্ট্রোল অপেক্ষাকৃত কম, দেখুন একটা বয়স অবধি সবারই কম বেশি থাকে, কিন্তু একটা বয়সের পরে মানুষের যখন টু সাম এক্সটেন্ট ম্যাচুরিটি আসে, তখন কিন্তু সে বোঝে। কিন্তু এটাও দেখা যায় যে অনেক বেশি বয়সী মানুষও খেতে ভালোবাসে, তো মানে ফুড লাভার হয় তারা। আমি শুধু এটুকুই বলবো যে যে খাবারই খাবেন সেটা বুঝে খাবেন। খাদ্য থেকে কিন্তু আপনার শরীরে সমস্যা তৈরি হতে পারে, এবং সেটা কিন্তু প্রাথমিক ক্ষেত্রে বোঝা যাবে না, পরবর্তীকালে সেটা কিন্তু উদয় হবে, এবং সেটা হজম শক্তিজনিত। তার সাথে কোনো নেগেটিভ খাদ্য যদি আপনি খান বা সেবন করেন, সেই সংক্রান্তও কিন্তু উপসর্গ আপনার দেখা দিতে পারে। যদি চিকিৎসকের কোনো জায়গায় ফরবিডেন থাকে বা ধরুন নিষেধাজ্ঞাই থাকে একেবারে, তাহলে কিন্তু অবশ্যই বুঝে করবেন। আর একটা জিনিস বলে দিই, পরিবারের ক্ষেত্রে চেষ্টা করবেন বিতর্কিত বিষয় নিয়ে কথা না বলার, স্পেশালি কারো সমালোচনা করা, বা ধরুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ
তার পক্ষে কথা বলছে, কেউ তার পক্ষে কথা বলছে। তো যে কোনো একজন থেমে যাবেন যদি এরকম কোনো পরিস্থিতি হয়, নাহলে কিন্তু বিষয়টা ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার হয়ে যাবে। অবশ্যই সেটা ছকের দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করবে। 13 তারিখের পর থেকে মঙ্গল কিন্তু 7th হাউসে চলে আসবে এবং সে 26শে অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করবে। তো মঙ্গল সেখানে অবস্থান করা মাত্র আপনার কাজের জায়গা, আপনার ধরুন প্রফেশন ওয়াইজ, আপনার পরিচিতির জায়গা, সব জায়গা কিন্তু বেটার করবে। কিন্তু মাথায় রাখবেন সেই মঙ্গলকে একদিক থেকে রাহু, অন্য দিক থেকে বৃহস্পতির দৃষ্টি আছে এবং সেই মঙ্গলের ষষ্ঠে শনি বা শনির অষ্টমে মঙ্গল আছে। তার ফলে ন্যাচারাল ব্যালেন্স কিন্তু আপনার নষ্ট হবে। 7th হাউস আমাদের প্রতিবিম্ব, অর্থাৎ আমরা আয়নার সামনে দাঁড়ালে যেরকম দেখায় ঠিক সেরকম। তো আপনি সেক্ষেত্রে নিজের প্রতিবিম্বকে কন্ট্রোল করতে গেলে আপনাকে কন্ট্রোল করতে হবে। তো সেই জায়গাটা বজায় রাখবার চেষ্টা করবেন। আচ্ছা, তো সেকেন্ড হাফ যে অংশটা বলেছি 20 থেকে 30 তারিখ পর্যন্ত যে 11 দিন, এই 11 দিন কিন্তু আপনার বেশ কিছু ভ্রমণের যোগ দৃষ্ট হচ্ছে। স্পেশালি কোনো অফিসিয়াল ভ্রমণ বা ধরুন কোনো পারপাসফুল কোনো ট্রাভেলিং হওয়ার যোগ আছে, বা এমনও হতে পারে কোনো দূরবর্তী স্থানে যেতে পারেন, কিন্তু তার প্ল্যানিং বেশ আগে থেকে করা থাকবে। সাডেন হওয়ার যদি কোনো নেগেটিভ দশায় না থাকেন তাহলে কিন্তু সাডেন যাওয়ার যোগ থাকছে না। এবং এই সময়টাতে অনেক পুরনো কোনো বিতর্ক বা ধরুন গৃহ সংক্রান্ত হতে পারে, বা ধরুন পরিবারের কোনো সদস্যদের মধ্যে হতে পারে, সেই সংক্রান্ত বিবাদ কিন্তু এই সময় নতুনভাবে মাথা চাড়া দিতে পারে। তো চেষ্টা করবেন সেই দিকে না যাওয়ার আর কি। আর একটা জিনিস বলবো, যারা ড্রাইভ করেন, লং ড্রাইভ করেন, তারা কিন্তু একটু, কারণ মঙ্গল শুক্রের ঘরে থাকবে এবং শুক্রও কিন্তু রবির ঘরে থাকবে এবং রবির কাছাকাছি থাকবে, তো কেতুও থাকবে সেখানে, ফলে গাড়ি ঘোড়া থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। বিবাহের যোগই দ্বিতীয় অংশে দৃষ্ট হচ্ছে, অর্থাৎ লাস্ট যে 11 দিন এই সময়ের মধ্যে কিন্তু বিবাহের যোগ মানে কার্তিক মাস পড়ে যাচ্ছে, ভাদ্র আশ্বিন মাস পড়ে যাচ্ছে। তো আশ্বিন মাসের প্রথম দিকে যদি কেউ মনে করেন বিবাহ দেওয়ার ব্যাপারে, তাহলে কিন্তু তারা এই সময় মানে স্বচ্ছন্দে করতে পারেন। আমি এইটুকু আপনাদের বলতে পারি যে এই মাস আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়ালি যথেষ্ট বেনিফিট দেবে, এবং ছকের যদি দশা অন্তর্দশা বেটার থাকে এবং ছকের যদি গ্রহদের বলবত্তা মাঝারি লেভেলের বেটার থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনাকে প্রদান করবে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এই মাসের অগস্ট মাসে 29 তারিখ থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা আপনার আত্মবল অত্যন্ত কমে যাবে, অর্থাৎ নিজের যে কনফিডেন্স বা কনভিকশন যেটা বলে সেটা ভীষণ কমে যাবে, এবং যেটাকে তার উল্টোটা যেটা হয় হীনবল হওয়া, বা ধরুন পরিবারের মধ্যে নিজেকে খুব একা মনে অনুভূত হওয়া, বা আপনি মানে খুব করুণার পাত্র বা পাত্রী এরকমভাবে নিজেকে গ্রহণ করা, সমাজে কোনোভাবে ধরুন আপনি কোনো কারুর দ্বারা গ্রহণযোগ্য হচ্ছেন, এরকম অদ্ভুত চিন্তা আপনার মাথার মধ্যে আসতে পারে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটবে না, এটা হ্যালুসিনেশন, কিন্তু প্রবাবিলিটি আছে। এবং মেন্টালি খুব অসুখী থাকবেন এই সময় মানসিকভাবে, হ্যাঁ, এবং খুব কাছের মানুষের থেকে এই সময় কিন্তু কোনো কষ্ট বেদনা এগুলো আপনি পেতে পারেন। এটা বেরিয়ে যাবে 3 তারিখ মোটামুটি একটু বেলার দিক থেকে 8 তারিখ প্রায় রাত্রিবেলা পর্যন্ত। এই সময়টা অ্যাকচুয়ালি আপনার সন্তানদের সাথে কাটানোর সময়, বা কারুর যদি বিলাভড কোনো কেউ ক্যারেক্টার থাকে তার সাথে কাটানোর জন্য খুব বেটার সময় আছে। সম্পূর্ণ রিভার্স রেজাল্ট দেবে, যে রেজাল্ট আপনি 4 তারিখ সকালবেলা পর্যন্ত পাবেন, 3 তারিখ সকালবেলা, এটা 3 তারিখ বেলার পর থেকে কিন্তু পুরো বিপরীতধর্মী ফল দেবে। অর্থাৎ কনফিডেন্স ফিরে পাবেন, তার সাথে আপনার মধ্যে উদ্যম আসবে, আপনার এগিয়ে যাওয়ার মানসিকতা আসবে। এটা শুধু প্রথম 3 দিনের জন্যই কার্যকরী থাকবে, 3 দিনও নয়, প্রথম 2.5 দিনের জন্য কার্যকরী থাকবে।
যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আছে, বা ধরুন যারা কোনো রিসার্চ বা ডিপ রিসার্চের কাজে আছেন তাদের জন্য খুব ভালো সময় আছে। 8 তারিখ রাতের দিক থেকে 13 তারিখ পর্যন্ত এই সময়টা চেষ্টা করবেন, এই সময়টা কিন্তু নেগেটিভ নয়, শুধু চেষ্টা করবেন কোনোভাবে ট্র্যাপড না হওয়া, মানে আপনার যাতে ডেফামেশন না হয়, কোনোভাবে ফেস ভ্যালু নষ্ট না হয়। কেউ যদি আপনাকে কোনো কুরুচিকর বা কদর্য কথা বলেও দেয়, আপনি পাল্টা না বলে সেখান থেকে সরে যাবেন। কথা বললে কিন্তু আপনি তার মধ্যে জড়িয়ে যাবেন এবং সেটা আপনার ক্ষেত্রে খুব একটা আশানুরূপ ফল দেওয়ার মতন অবস্থায় কিন্তু থাকবে না এটি। আর শরীরের ক্ষেত্রে এ সময় আমি যেটা প্রথমেই বলছিলাম যে পিত্তদোষজনিত সমস্যা, এটা কিন্তু এই সময় দেখা যাচ্ছে, সেখান থেকে সাবধান থাকবেন। 13 তারিখ রাতের দিক থেকে 18 তারিখ ও রাত পর্যন্ত এই সময়টি আপনারা যারা ব্যবসা করছেন বা উদ্যমী মানুষ আছেন, সেটা লঘু হোক যেরকমই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, নিজেকে প্রজেকশন করবার জন্য খুব বেটার টাইম। এই সময় মঙ্গলের নক্ষত্রে থাকবে, আপনি যথেষ্ট ক্ষুরধার বুদ্ধি এ সময় প্রয়োগ করতে পারবেন এবং নিজের ব্যবসায়িক বুদ্ধি যেটাকে বলে, এবং ব্যবসা শ্রীবৃদ্ধি করতে পারবেন। কিন্তু পার্টনারের সাথে কিন্তু এই সময় আপনার একটুখানি কলস কিন্তু এ সময় বাঁধতে পারে। বিশেষত বিতর্কিত কথা থেকে কিন্তু আমি প্রথমেই যেটা বলেছি যে একটু সাবধান থাকবেন 19 তারিখ পর্যন্ত স্পেশালি। আর তারপরে যে সময় আছে সেটা হচ্ছে 18 তারিখ থেকে প্রায় 24 তারিখ, 23 আর 24-এর জাংচাল, এই সময়টা কিন্তু যারা হার্টের পেশেন্ট আছেন বা যাদের ধরুন উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, বা ধরুন সুগার খুব ফ্লাকচুয়েশন করে, সোডিয়াম পটাশিয়াম ফ্লাকচুয়েশন করে, তারা কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকবেন। এই সময়টা টু সাম এক্সটেন্ট স্ট্রেসফুল টাইম আছে। এই সময় দেখবেন যে আমাদের সোলার এক্লিপসও আছে, তো যাই হোক একটু সাবধানে এই সময়টা অতিবাহিত করবেন, তাহলেই ঠিক আছে। 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এটা ডিপ ট্রাভেলিং আছে একটু দূরবর্তী স্থানে, এবং পরিবারের সকলকে মিলে একত্রে ট্রাভেলিংয়ের যোগ দৃষ্ট হচ্ছে, এবং ফাইন্যান্সিয়ালিও ওয়েলবিং টাইম আছে এটা। আর 28 তারিখ মোটামুটি রাত্রিবেলা 10:45 থেকে প্রায় 3 তারিখ সকালবেলা পর্যন্ত এই সময়টা কাজের জায়গায় কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং স্যাটিসফ্যাকশন আপনি অনেক বেশি পাবেন নিজে কাজ করে, বা যারা ধরুন আপনি যাদের আন্ডারে রয়েছেন, বা ধরুন আপনার আন্ডারে যারা আছেন, কালিগ যারা আছেন, প্রত্যেকের সাথে কাজ করে কিন্তু আপনি খুব কমফোর্টেবল বোধ করবেন এবং প্রত্যেককে চাম করে রাখবেন কাজের ক্ষেত্রে, এবং যেটাকে বলা হয় আত্মতৃপ্তি বোধ করা কাজ করে, সেই ধরনের। ফলে যে অর্গানাইজেশনের হয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু উইল বি ভেরি গুড টাইম, এবং নিজের জন্য ভালো সময় কিছু শিখতে পারবেন এ সময় কাজের ক্ষেত্রে। প্রত্যেকটা মানুষের যাতে রোজ এই মোটিভেশন থাকে যে আমি আজকের দিনের থেকে কালকে আমি আর একটু বেটার শিখবো, হতে পারে সেটা 1% হলো, নাল ডে যেন না যায়, সেটাই মানে পারপাসলেসনেস যেন মানুষ না হয়ে পড়ে। মঙ্গলের ক্ষেত্রে সেটা ভীষণ দরকার, কারণ মঙ্গল কমান্ড পছন্দ করে, সেই জন্য রবি থেকে 9th হাউসে অবস্থান করে। তো কমান্ড না থাকলে মঙ্গল ডাইরেকশনলেস হয়ে যায়, সেদিক থেকে কিন্তু বেটার টাইম আছে। মোটের উপরে মাস কিন্তু ভালোই আছে। বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার উপরে বলে দিই। দেখুন, এই বছরের মধ্যে যদি মোটের ওপরে একটু বেটার টাইম বলা যেতে পারে তাহলে কিন্তু সেটা সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রায় 3rd উইক পর্যন্ত এটা। তো সেপ্টেম্বর মাসে বৃষ লগ্নের জন্য যদি দশাগত সামান্য পজিটিভিটি থাকে তাহলে কিন্তু যথেষ্ট বেটার ফল দেওয়া উচিত। হ্যাঁ, এবার দশা ভালো আছে কিন্তু প্ল্যানেটের স্ট্রেংথ কম আছে, তাহলে কিন্তু সেটা আপনি পুরোপুরি পাবেন না। আর দশা যদি নেগেটিভও থাকে তাহলেও কিন্তু অন্যান্য মাসের পরিপ্রেক্ষিতে এই মাসকে যথেষ্ট প্রসপেক্টিভ আকারে ধরা যায়। যতই দুটো গ্রহণ থাক, যতই প্ল্যানেট পজিশন
আপনি ভাবছেন শনি বকরি আছে, যেরকমই থাক, অন্যান্য প্ল্যানেট কিন্তু আপনার যথেষ্ট ফেভারে আছে। সুতরাং আমি সারা বছরের মধ্যে যদি কেউ বলে যে এই বছরের সব থেকে প্রেফারেবলি বেটার টাইম কেউ যদি বলে, তাহলে সেটা সেপ্টেম্বর এবং অক্টোবরের 3rd উইক পর্যন্ত, মোটামুটি 23-24 তারিখ পর্যন্ত অক্টোবরের। তো বৃষের ক্ষেত্রে আমি মাসকে দুভাগে ভাগ করব, একটা 19 তারিখ পর্যন্ত আর একটা 20 থেকে 30 পর্যন্ত। তো 19 তারিখ পর্যন্ত যেটা দেখাচ্ছে প্রথম 19 দিন, সেটা নিজেকে মানে অনেক দিন পরে একটা জার্কিং হওয়ার পরে মানুষের যেরকম ঘুম ভাঙে এবং মানুষ যেরকম একটা পজিটিভ ভাবমূর্তির দিকে এগিয়ে যেতে পারে বা একটা পজিটিভ গ্রোথ সে এক্সপেক্ট করতে পারে, সেই রকম কিছু কিন্তু সূচনা এখানে দৃষ্ট হচ্ছে। আপনার টু সাম এক্সটেন্ট মান সম্মান, আপনার কোয়ালিটি, সেগুলো কিন্তু এনহ্যান্সড হবে এবং সর্বোপরি আপনি মানুষের দ্বারা রেকগনাইজড হবেন এ সময়। এবং আপনার যে এফিসিয়েন্সি আছে, আপনি যে ফোরামে কাজ করছেন, আপনি যে ফিল্ডের মানুষ, সে ফিল্ডে কিন্তু আপনার সুনাম প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবং যে মানুষ ধরুন অনেক দিন আপনি কোথাও কাজ করতেন, হয়তো 10 বছর আগে চাকরি ছেড়ে দিয়েছেন, বর্তমানে মনে করুন ইউ আর সিকিং ফর আ জব, ও হতে পারে সেরকম কোনো কোম্পানি থেকে বা সেরকম কোনো কোলাবোরেশনে কিন্তু চাকরির যোগ আপনার আসার সম্ভাবনা রয়েছে। এবং এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি যে কনফার্মেশন ওভার লাইফ, জীবনের দৃঢ়ীকরণ এ সময় হওয়ার যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে এই প্রথম প্রায় 20 দিন আর কি, 19 দিন। তো অন্যান্য প্ল্যানেটও আপনার ফেভারে থাকবে, লগ্নপতিও আপনার 3rd হাউসে এবং তারপরে 4th হাউসে থাকবে এবং টান গতিতে আছে, প্রায় 1 ডিগ্রির মতন গতি আছে শুক্রের এখন। তো সেদিক থেকে 1 ডিগ্রির একটু বেশিই আছে। তো সেদিক থেকে আপনি কিন্তু আপনার যত টেন্টাকেলস আছে সেগুলোকে উজ্জীবিত করুন, আপনি কিন্তু বেটার রেজাল্ট পাওয়ার মতন জায়গায় অবশ্যই রয়েছেন এ সময়। এবং মাসের লাস্ট 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে সময় আছে, এই সময়টা কিন্তু ফাইন্যান্সিয়ালি ভেরি ওয়েল ইকুইপ টাইম আছে। মানে সোশ্যালি, ফাইন্যান্সিয়ালি, হ্যাঁ, তার সাথে আপনার ফ্যামিলি, এই সব দিক থেকে আপনি কিন্তু যথেষ্ট ইন্টিগ্রেটেড ফরমেশনে থাকবেন। এবং আপনার যে আয় ইনকাম আছে সেটা কিন্তু আপনার যে ক্ষমতা আছে, বা আপনি যতটা, ক্ষমতা বলা উচিত নয়, যতটা আপনি আর কি এতদিন ধরে পেয়েছেন, এতদিন বলতে এই বছরে, তার থেকে কিন্তু এই সময়টা আপনাকে বেটার দেবে। এবং শুধু বেটার নয়, সেই অর্থ আপনি পরিবারের ওয়েলবিং বা তাদের ওয়েল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আপনি খরচ করতে পারেন, ব্যয় করতে পারেন। সেদিক থেকেও খুব ভালো যোগ দৃষ্ট হচ্ছে। এবং শুক্র মাসের মাঝামাঝি থেকে পরবর্তী প্রায় ধরুন 25 দিন সে কিন্তু আপনার 4th হাউসে থাকবে। হ্যাঁ, কেতু আছে সেখানে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে কিন্তু যথেষ্ট একটা কমফোর্টেবল স্টেট কিন্তু প্রদান করবে, কারণ সেই ঘরের অধিপতি সেই ঘরের দ্বিতীয় অবস্থান করবে। তো সেই কারণে শুক্রকে সে কিন্তু জেনারেল বল প্রদান করবে। কেতু যতটাই মানে যতটা আর কি তাকে অ্যাবারেশন করবার চেষ্টা করুক না কেন, তার মধ্যে কিন্তু সান কিন্তু সেই জায়গাটা, যেহেতু সান সেখান থেকে বেরিয়ে যাবে, বুধও সেখান থেকে বেরিয়ে যাবে, ফলে সান কিন্তু তাকে সেই নেগেটিভ জায়গাটায় কিছুটা উপাদান দেওয়ার চেষ্টা অবশ্যই করবে আপনাদের সাপেক্ষে। আপনি এ সময় মানে গৃহসুখ, আপনার ফ্যামিলির মধ্যে যে ধরুন একটা ইন্টিগ্রেশন, একটা নতুন করে সূচনা, পরিবারের অনেক পুরনো যে সমস্ত মানুষজন কোনো কারণে তাদের সাথে হয়তো সম্পর্ক অনেক ক্ষীণ হয়ে এসছে, সেগুলো বেটার হওয়া, হ্যাঁ, মানে ইন্টিগ্রেশন ওভার ফ্যামিলি মেম্বার্স, অতিথি আসা বাড়িতে, বাড়ির মধ্যে একটা সাজো সাজো রব, সেরকম সিচুয়েশন থাকবে। এবং একদম পুজোর আগে তো বুঝতেই পারছেন জিনিসটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ। শুধু একদম মাসের শুরু থেকে
জায়গাটাকে কাজে লাগাতে হবে। যেহেতু শনি বকরি আছে, শনি বকরি থাকলে মনে রাখবেন অত্যন্ত ভালো দশা বা ছকের প্ল্যানেট যতই স্ট্রেনলি থাক না কেন, সে সময় কিন্তু আপনাকে অনেক বেশি মানে নিজের যে স্পিড বা মোশন সেটাকে এনহ্যান্স করতে গেলে আপনাকে বাইরে থেকে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। কালগত পরিস্থিতির একটু বিরুদ্ধে যেতে হয়, স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার মতো। তো সেই হিসাবে আমাদের বেগটা যেন স্রোতের বেগের থেকে বেশি থাকে, যাতে আমরা সেই বেগকে অতিক্রম করে বেরোতে পারি, সেই সেই পরিমাণ এমফেসাইজ কিন্তু আপনাকে দিলে পরেই কাজ হবে। এবং বুধও আপনার ক্ষেত্রে আপনার 5th হাউসের লর্ড, এবং সে কিন্তু 4th হাউসে থাকবে এবং তারপরে 5th হাউসে থাকবে। হ্যাঁ, তো সব দিক থেকে কিন্তু প্ল্যানেটের পোস্টিং আপনার জন্য বেটার থাকবে। মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক বেটার হতে পারে, মানে সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণ বা গৃহ সংক্রান্ত চিন্তাভাবনা করা, ওল্ড এজ প্ল্যানিং করা, তার সাথে যেহেতু বুধের ঘরে বৃহস্পতি রয়েছে, তো পরবর্তী জীবন সম্পর্কে চিন্তাভাবনা করা, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল আপনাকে এ সময় প্রদান করবে। লাক্সারি, কমফোর্ট, রিল্যাক্সেশন সব কিছু কিন্তু এ সময় আপনাকে প্রদান করবে। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু প্রথম 19 দিন অত্যন্ত ভালো সময় আছে। যদি কোনো নতুন কিছু জানা বা নতুন কোনো সাবজেক্ট চয়ন করা বা কোনো কঠিন বিষয়ে যদি তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে থাকেন, তাহলে এটা বেটার সময় আছে। দ্বিতীয় অংশটা কিন্তু কম্পারেটিভলি কম্পিটিটিভ এক্সাম বা তাদের জন্য বেটার আছে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে যাব, একটু ফাস্ট বলে যাব, আপনারা শুনে নেবেন। 30 তারিখ রাত থেকে 1, 2 এবং 3 তারিখ এই সময় কিন্তু আপনার পার্টনারশিপ, ব্যবসা বা সেই সংক্রান্ত কাজের জন্য বেটার আছে। আপনার স্পাউসের সাথে রিলেশনও কিন্তু এই সময় কম্পারেটিভলি বেটার থাকবে। তবে হ্যাঁ, বারবার বলছি, বিতর্কিত কথা থেকে, কারণ আপনার অ্যাসেন্ডেন্টের যে লর্ড শুক্র, তার ঘরে কাছাকাছি মঙ্গল অবস্থান করবে, নক্ষত্র শেয়ারিং কিন্তু হয়ে যাবে। তার ফলে বিতর্কিত কথা থেকে একটু বিরত থাকবেন আর কি। 4, 5 এবং 6 তারিখ এই সময়টা আপনার স্পাউসের ডেভেলপমেন্টের জন্য কিন্তু বেটার টাইম আছে। আপনার ইনলজের সাথে কোনো কারণে কোনো নীতি আদর্শ ভিত্তিক কোনো লড়াই না বলে কোনো বিতর্ক হতে পারে এই সময়। তবে অবশ্যই সেটা কিন্তু খুব মার্জিত বিতর্ক। দশাগত সিচুয়েশন অত্যন্ত নেগেটিভ না থাকলে কিন্তু ব্যাপারটার খুব কৌলিন্য হারাবে না আর কি, জায়গাটায় বলা যেতে পারে। 6 তারিখ রাতের থেকে 7 এবং 8 তারিখ এই সময়টি চাকরি সূত্রে হোক, মূলত আপনার ট্রাভেলিংয়ের যোগ কিন্তু শো করছে। আপনি যদি কোনো দূরবর্তী স্থানের সাথে কাজের সূত্রে যুক্ত থাকেন, তাহলে কিন্তু এই জার্নি আপনার ক্ষেত্রে ভীষণ ফ্রুটফুল হবে এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এই সময়টা কোনো স্পিরিচুয়াল ট্রাভেলিংও কিন্তু হতে পারে। 9, 10 এবং 11 যারা জব সিকার আছেন তাদের জন্য বেস্ট টাইম। অ্যাকচুয়ালি 6 তারিখ রাতের দিক থেকেই ভালো সময় আছে এবং সেটা 12 তারিখ পর্যন্ত আছে, বাট পার্টিকুলারলি 9, 10, 11 খুব ভালো আছে। যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, সেলফ এমপ্লয়েড আছেন, তাদের জন্য বেস্ট টাইম আছে এটা। মানে 6 তারিখ রাতের থেকে 12 তারিখ পর্যন্ত সব থেকে বেস্ট আছে। এই 3 দিন এক্সক্লুসিভলি বেস্ট আছে। আচ্ছা, 12, 13 এবং 14 তারিখ এই সময়টি কোনো বন্ধু বান্ধবের সাহায্যে কোনো লং টার্মে ইনভেস্টমেন্টের কিন্তু যোগ দৃষ্ট হচ্ছে। স্পেশালি কোনো ইমুভেবল প্রপার্টিতে কিন্তু ইনভেস্টমেন্টের যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। 15, 16 এবং 17 তারিখ এই সময়টা শারীরিক জায়গায় একটু নেগেটিভ শো করছে। স্পেশালি কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা বা ধরুন কোনোভাবে ইনফেকশন, সেটা থ্রোট থেকে আপার চেস্ট পর্যন্ত, বা যাদের ক্ষেত্রে রিউমেটয়েড জাতীয় সমস্যা রয়েছে, সাইটিকা জাতীয় সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটু পীড়া দিতে পারে।
এই সময় হঠাৎ করে বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য চিন্তা এবং অর্থ দুটোই কিন্তু খরচ হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। 17 তারিখ রাতের দিক থেকে 18 এবং 19 তারিখ এই সময়টা সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম এবং আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আপনার মান যশ খ্যাতি বৃদ্ধির জন্য কিন্তু বেটার টাইম আছে। টু সাম এক্সটেন্ট রোম্যান্টিক টাইমও কিন্তু আছে। কোনো ভোগ্যপণ্যের দিকে আপনি এ সময় আপনাকে কিন্তু অ্যালিউরমেন্ট হতে পারেন আপনি এ সময়। 20, 21 এবং 22 তারিখ এই সময় এই মাসের মধ্যে সব থেকে বেশি ফাইন্যান্সিয়ালি গেইনফুল টাইম আছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে সব থেকে ভালো সময়। যেটা আমি বলছিলাম এটা গ্রহণের মধ্যে পড়ছে, তার ফলে যদি ফল দেওয়ার মতন আপনার প্ল্যানেট যদি একটু বেটার পজিশনে থাকে তাহলে কিন্তু একদম একদম প্রিসাইজলি আপনাকে ফল দেবে। গ্রহণের মধ্যে যদি কোনো ফল থাকে, বিশেষত কোনো মেটেরিয়াল কোনো জায়গার ফল থাকে, সেটা কিন্তু অবশ্যই দেয়। 23, 24 এবং 25 তারিখ এই সময় আপনার ছোটোখাটো ভ্রমণের যোগ আছে। আপনার নেইবারের সাথে রিলেশনশিপ এ সময় কিন্তু বেটার দৃষ্ট হচ্ছে। 26, 27 এবং 28 এই সময় এটা বলছিলাম যে কোনো ইমুভেবল প্রপার্টি কেনা বা সেই সংক্রান্ত দেখা বা কোনো কমার্শিয়াল কোনো প্লেসের দিকে চিন্তাভাবনা করা, সেই যোগ কিন্তু এ সময় দৃষ্ট হচ্ছে। এ সময় মেন্টাল পিস এবং ট্র্যাঙ্কুইলিটিও কিন্তু বেটার থাকবে। 28 তারিখ মোটামুটি সন্ধেবেলার পর থেকে এই সময় মাথায় রাখবেন এই ফেজটা অ্যাকচুয়ালি আমি পজিটিভ বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এই ফলটা না আপনাকে দেরিতে পজিটিভ ফল দেবে। মানে আমি যে টাইমটা আপনাকে বলছি 28 তারিখ মোটামুটি সন্ধে 5:30, 6টার পর থেকে 29 এবং 30 তারিখ আপনার সন্তানদের থেকে বেটার টাইম, আপনার যদি বিলাভড কেউ থাকে তার থেকে বেটার টাইম, টু সাম এক্সটেন্ট স্পাউসের থেকে ভালো সময়, নিজের কাজের জায়গায় উত্তম, উচ্চশিক্ষা স্টুডেন্টদের জন্য বেটার, এই সব কিছু দেবে। আমি বলছি ভালো, কিন্তু দেবে দেরিতে ফলটা। তো এই জায়গাটা একটু কম্প্রোমাইজ করবার আছে। মোটের ওপরে কিন্তু এই মাস যথেষ্ট ভালো আছে এবং চেষ্টা করবেন, মঙ্গলও আপনার 6th হাউসের দিকে ঢুকছে, তো নিজের কাজের মধ্যে উদ্যম বাড়ানো এবং কাজের যে ডোমেইন সেটাকে কিন্তু নির্দিষ্ট করা এবং একদম প্রিসাইজলি সেই কাজের জন্য প্রচেষ্টা করে যাওয়া, তাহলেই কিন্তু কাজ এ সময় আপনাকে এই মাস কিন্তু আপনাকে দেওয়ার জন্য একদম উন্মুখ আছে। ছকে যদি সামান্য পজিটিভ লিঙ্ক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এ সময় বেটার ইফেক্ট পেয়ে যাবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন আমি দুভাগে ভাগ করে বলছি। প্রথম 19 তারিখ পর্যন্ত, তারপরে 20 থেকে 30। 19 তারিখ পর্যন্ত যে সময় আছে সেটা কিন্তু দেখবেন যে আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড সে কিন্তু অ্যাকচুয়ালি 15 তারিখ পর্যন্ত আপনার তৃতীয় বসে থাকবে এবং তারপরে সে আপনার 4th হাউসে আসবে। তো এখানে তৃতীয় বসে আছে এবং বৃহস্পতিও আপনার অ্যাসেন্ডেন্টে বসে আছে, মানে বুধের ঘরে বৃহস্পতি রয়েছে। তো আপনি কিন্তু দূরবর্তী কোনো স্থানের থেকে কাজের সুযোগ এ সময় পাবেন, বা যারা মনে করুন যে কোনো ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বা আপনার যেখানে বাসস্থান সেখান থেকে 200 কিলোমিটারের দূরে কোনো ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু বেস্ট টাইম হিসাবে এটা কার্যকরী হবে। ফাইন্যান্সিয়াল ফ্লো বেটার থাকবে, যদিও এক্সপেন্ডিচার ভীষণ হাই থাকবে, বিশেষত ভোগ্যপণ্যের পেছনে খরচ কিন্তু একটু বেশিই হবে। বা ধরুন বিভিন্ন রাইটস অ্যান্ড রিচুয়ালসের জন্য খরচ হতে পারে। মনে করুন যে এই পুজোর সময় বিভিন্ন মানুষকে বিভিন্ন গিফট প্রদান করতে হয়, সেই সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু আপনার খরচের মাত্রাটা একটু বাড়তে পারে। কিন্তু মোটের ওপরে আপনার আয় আসবে বলি না ব্যয় সেটা মানে শিরোধার্য হবে। তো সেক্ষেত্রে দুটোর মধ্যে কিন্তু একটা উভমুখী সম্পর্ক এখানে শো করছে, বেটার শো করছে। এবং অনেক সময় হয় না যে খরচ করার পরেও মানুষের মধ্যে একটা প্রশান্তি থাকে, সেটা কিন্তু দৃষ্ট হচ্ছে। ডোনেশন করবার জন্য সব থেকে বেস্ট টাইম এটা কিন্তু ধার্য করা যেতে পারে ফর ডোনেশন।
কি টাইপের ডোনেশন আছে, গ্রহণ আছে, এবং গ্রহণ কোথায় হচ্ছে, সিংহ এবং কুম্ভ, মানে রবি এবং শনির ঘরে। যদিও যখন সূর্যগ্রহণ হবে 21-22 তারিখের জাংচারে, সেটা কিন্তু কন্যা রাশির একদম শুরুর দিকে রবি তখন চলে আসবে, মানে 4 ডিগ্রি 4.5 ডিগ্রি মতন হবে। তো সেই কারণে আমাদের এখান থেকে সেটা দৃশ্য হবে না, কিন্তু মূলত তার ইম্প্যাক্টটা থাকবে। কেতু কোথায় আছে, রাহু কোথায় আছে, সেটা রবি এবং শনির ঘরে। তো রবি এবং শনির ঘরে যখন থাকে তখন কিন্তু খাদ্য হচ্ছে মেন গ্রহণের ক্ষেত্রে ডোনেশনের বিষয়। বিশেষত ছোট বাচ্চা, কোনো গর্ভবতী কোনো মহিলা বা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদেরকে বা কোনো পশুকে খাদ্য দেওয়া, জলচর প্রাণীকে খাদ্য দেওয়া, মানে কোনো নভশ্চর প্রাণীকে খাদ্য দেওয়া, বা ধরুন এরকম হতে পারে যে আপনি খাদ্যের সাথে কিছু দিনের জন্য কারো দায়িত্ব নিলেন, কোনো হিলিং পারপাসের কোনো কাজ করলেন। কারণ রাহু অ্যাকচুয়ালি টু সাম এক্সটেন্ট হিলিংয়েরও ফাংশন করে, যদিও সেটা মেটেরিয়াল, কিন্তু তবুও তার সাথে যুক্ত থাকে। তো সেদিক থেকেও কিন্তু বেটার ফল আপনি পেতে পারেন। কেউ হয়তো ওষুধ কিনতে পারছে না, কোনো রোগে আক্রান্ত, ক্রনিক রোগে ভুগছেন, আপনি হয়তো কিছুদিন তাকে সাহায্য করলেন বা কিছু অর্থ দিলেন, এরকম টাইপের কিন্তু উপকার আপনি করতে পারেন। তার উপকার হবে, আপনিও কিন্তু তার দ্বারা কিছু বেনিফিট আর কি পাবেন। আচ্ছা, 15 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত বুধ কিন্তু আপনার চতুর্থে তুঙ্গ থাকবে। তো অ্যাসেন্ডেন্টের লর্ড যখন তুঙ্গ থাকে, তো সেই অবস্থায় আপনার যত ধরুন, এবং বৃহস্পতি আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, তো আপনার যে সেকেন্ড হাফটা আছে, আমি যেটা 19 তারিখের পর থেকে বলছি, সেটা কিন্তু অত্যন্ত ভালো সময়ে আছে। আপনার মানে শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক, পারিবারিক সব দিক থেকে কিন্তু আপনার ইনফ্লো সূচিত করছে। এবং সব থেকে বড় কথা, নিজের গুণগত মান উন্নয়নে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে এ সময় মানে বুঝতে পারবেন যে সেটা কিন্তু বেটারমেন্ট আপনার হচ্ছে। এবং অনেক ভালো নিউজ, ভালো খবর, বা ধরুন আপনি অনেক দিন ধরে আশা করে রয়েছেন কোনো খবর পাওয়ার জন্য, নিজের জন্য হতে পারে বা এনিবডি, সেই ধরনের খবর কিন্তু আপনার কাছে এ সময় আসার পূর্ণমাত্রায় যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। তো সেদিক থেকেও বেটার আছে। এবং দ্বিতীয় ফেজে কিন্তু বিবাহের যোগও পূর্ণমাত্রায় আছে। তো যারা বিয়ে সংক্রান্ত চিন্তাভাবনা করছেন বা পাত্রপাত্রী নির্বাচন করছেন, এরকম কিছু ভাবছেন, অনেকে বলেছি বারবার ভাদ্র মাসের জন্য করে, যার কোনো অ্যাকচুয়ালি পেছনে কোনো শাস্ত্রীয় কোনো লজিক নেই, তবু করে থাকেন কনভেনশন। তো সেই হিসাবে তারা যদি মনে করেন এই দ্বিতীয় ভাগটায় কাজ করবেন, তাহলে কিন্তু অনায়াসে সে সময় করতে পারেন। প্রথম ভাগের যে আরেকটা অংশ আছে, সেটা কিন্তু একটা জিনিস আমি বলে দিই, বাড়ির বয়োজ্যেষ্ঠ বা ধরুন বাড়ির যারা ছোট আছে, বাড়ির ছোটদের এডুকেশনের জন্য বা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের চিকিৎসার জন্য কিন্তু অতিরিক্ত খরচ আপনার হতে পারে। বাট আপনার খরচ করে কখনো স্যাটিসফ্যাকশন নষ্ট হবে না। খুব নেগেটিভ দশায় বা আর্লি ফেজে, মনে করুন জীবনে শুরুই করেছেন শনির দশা দিয়ে, এরকম ফেজে যদি থাকেন, সেক্ষেত্রে মনে করুন আপনি এখন বুধের দশার শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আছেন, বা মনে করুন শুক্রের দশার শুরুর দিকে আছেন, তাহলে একটু ট্রাভেলসাম স্টেট হতে পারে, না হলে কিন্তু খুব একটা নেগেটিভ কিছু দেখা যাচ্ছে না। ট্রাভেলিংয়েরও প্রচুর যোগ আছে এন্টায়ার সেপ্টেম্বর মাসে, যদি মনে করেন সেটাও কিন্তু সে করতে পারেন। গৃহযোগ দেখাচ্ছে দ্বিতীয় ভাগে, ওল্ড এজ প্ল্যানিং দেখাচ্ছে, যদি মানে ভবিষ্যতের জন্য কোনো ছোট জায়গা কিনে রাখতে চান যেখানে নিভৃতে বসবাস করবেন একটা বয়সের পরে, তো সেটাও কিন্তু করতে পারেন এ সময়। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। 1 এবং 2 তারিখ এই সময়টা কিন্তু
অনলাইন ফ্রড থেকে সাবধান থাকবেন। যারা অনলাইনে কেনাকাটা করেন বিভিন্ন রকম দূরবর্তী স্থান থেকে, সেখান থেকে জলবাহিত রোগ থেকে, স্পেশালি ডিসেন্ট্রি বা এই জাতীয় সমস্যা থেকে সাবধান থাকবেন। 3 এবং 4 তারিখ এই সময়টা ফাইন্যান্সিয়ালি বেটার, পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু বেটার টাইম আছে। 5 এবং 6 তারিখ এই মাসের মধ্যে প্রথম ফাইন্যান্সিয়ালি সব থেকে এনরিচ টাইম আছে। অনেক পুরনো টাকা পয়সা বা অনেক টাকা যেগুলো মনে করছেন যে আপনি হয়তো পেতে পারেন, সেটা কিন্তু এই সময় আপনার কাছে চলে আসবে। 6 তারিখ বিকেলের থেকে 7 তারিখ এই সময়টা আপনার ছোটোখাটো ভ্রমণের যোগ দৃষ্ট হচ্ছে এবং নিজের কিন্তু কনভিকশন লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। বেশ কিছু রিস্ক নেওয়ার প্রবণতা কিন্তু এ সময় তৈরি হতে পারে, সেটা থেকে সাবধান। স্পাউসের ক্ষমা করবেন, আপনার যারা ভাই বোন আছে তাদের স্পাউসের সাথে রিলেশন এ সময় ভালো হতে পারে। কোনো কারণে যদি কোনো মতভেদ কিছু তৈরি হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 এবং 9 তারিখ এই টাইম বাড়িতে থাকার জন্য, পিসফুলি রেস্ট নেওয়ার জন্য, বা রেস্ট নাও নিন, মেন্টালি খুব হ্যাপি এবং অনেক বেশি একটা ইকুইলিব্রিয়াম স্টেটে আপনি থাকতে পারবেন, মেন্টালি পিসফুল মানে সময় আর কি। 10 এবং 11 তারিখ এই সময় আপনার সন্তানদের সাথে কাটানোর জন্য, সময়ের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সব থেকে কঠিন অধ্যায় এ সময় পড়বার জন্য বেস্ট টাইম আছে। 12 এবং 13 এই দুটো দিন চেষ্টা করবেন কোনো মানুষের সাথে বিতর্কে যাবেন না, স্পেশালি যাদের আলপটকা কথা বলা হ্যাবিট আছে, যারা ধরুন কথার মধ্যে শ্লেষ বেশি, বা ধরুন মানুষকে একটু হেয় প্রতিপন্ন করে কথা বলতে ভালোবাসে, বা যে কোনো কথাতেই তারা একটু মজা আর কি এইগুলোকেই প্রথম দিকে রাখে, তাদের থেকে সাবধান থাকবেন এই সময়টা। হ্যাঁ, বা যদি কথা বলেনও তাহলে নিজের জায়গাটা শক্ত করে তারপরে কথা বলবেন, না হলে কিন্তু বিতর্কে জড়িয়ে পড়বেন এবং ফেস ভ্যালু নষ্ট হতে পারে। আপনি যদি কোনো গ্রুপের মধ্যে কাজ করছেন, মনে করুন একটা টিম হিসাবে আপনি কাজ করছেন, তাহলে তাদের মধ্যে কিন্তু এই সময় সুসম্পর্ক রাখবার চেষ্টা করবেন। অনেকে কিন্তু লেগ পুল করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। 13 তারিখ সন্ধ্যের পর থেকে 14 তারিখ এই সময় স্পাউসের সাথে কাটানোর জন্য বেস্ট টাইম আছে, বা ধরুন ছোটোখাটো কোনো জার্নির জন্য কিন্তু ভালো সময় আছে, কোনো ইমুভেবল প্রপার্টি পারচেসের জন্য কিন্তু এই সময়টা বেটার আছে। 15 এবং 16 তারিখ আপনার স্পাউসের ডেভেলপমেন্টের জন্য বেটার আছে, বা স্পাউসের ফ্যামিলির ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভালো সময় আছে। 17 এবং 18 তারিখ এই সময় কর্মক্ষেত্রে দূরবর্তী জার্নি শো করছে এবং কাজের জায়গা থেকে কিন্তু স্যাটিসফ্যাকশন আপনাকে প্রদান করবে। পিতার সাথে সম্পর্ক এই দুটো দিন বেটার রাখবার চেষ্টা করবেন। 19 এবং 20 তারিখ প্রিসাইজলি যারা জব সিকার আছেন তাদের জন্য বেটার আছে, চেষ্টা করবেন এই সময়টা যদি কোনো অনলাইন ইন্টারভিউ থাকে, এরকম কিছু থাকে, তাহলে সেগুলোকে অ্যাপিয়ার করতে। আচ্ছা, 21 এবং 22 তারিখ যেটা করবেন সেটা হচ্ছে ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন। বড় ইনভেস্টমেন্ট লং টার্মে এ মাসে করবেন না, ছোট ইনভেস্ট করবেন। অবশ্যই আপনার ছকে ডিপেন্ড করবে, আমি তো পুরোটাই একদম খোলা মাঠে এখানে আমি কথা বলছি, বাট যতটুকু গোচরের ওপর দাঁড়িয়ে কথা বলছি সেটাতে লং টার্ম ইনভেস্ট না করে মিড টার্ম ইনভেস্ট করবেন, কিন্তু মাঝারি লেভেলের ইনভেস্ট করবেন, এ সময়টা বেটার আছে। 23 এবং 24 তারিখ এই সময় আপনার ফিজিক্যাল জায়গা থেকে সাবধান, বিশেষত ডান দিকের লাং, হার্টের ডান দিকের পোর্শন বা ওপরের ডান দিকের পোর্শন, যাদের কোনোভাবে পেসমেকার বা অন্য কোনো ফরেন বডি শরীরে আছে তারা কিন্তু সাবধান থাকবেন। বা ধরুন শরীরের কোনো অস্থি সংক্রান্ত জায়গায় যদি কোনো ফরেন বডি, কোনো প্লেট বা কিছু, কোনো রড এরকম কিছু দিয়ে সেট করা হয়েছে কোনো দুর্ঘটনা বা এরকম কিছুর পরে,
তাদের জন্য যে সেফটি প্রিকশন ডাক্তারবাবু নিতে বলেছেন সেগুলো কিন্তু অবশ্যই নেবেন এই সময়টা। আর একটা জিনিস বলবো, যাদের সাইনাসের সমস্যা রয়েছে বা মানে অতিরিক্ত কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম আছে, তারা কিন্তু এই দুটো দিন খুব সাবধানে থাকবেন। 25 এবং 26, 27 তারিখ ফাইন্যান্সিয়ালি সব থেকে বেস্ট টাইম। প্রথম যে সময়টা বললাম এটা তার থেকেও ভালো সময় আছে, এই সময়টাকে কিন্তু অবশ্যই কাজে লাগাবেন। এবং বারবার আমি বলেছি, গত দিনের আলোচনাতেও বলেছি, দুদিন আগে যে আলোচনা করেছি, যে নভেম্বর এবং ডিসেম্বরের প্রায় হাফ পর্যন্ত যে সময় আছে সেটা কিন্তু খুব বেটার নয়। তো মানি রাখবার চেষ্টা করবেন এই সময়টায়, যে টাকা পয়সাগুলো এক্সেস পাবেন সেটাকে কিন্তু রাখার চেষ্টা করবেন। 27 এবং 28 তারিখও তাই ফাইন্যান্সিয়ালি বেটার আছে। 29 এবং 30 তারিখ আপনার সিবলিংসদের সাথে সম্পর্ক বেটার করবার জন্য সব থেকে ভালো সময় আছে। আপনার বাড়িতে যদি কোনো বর্ডার সংক্রান্ত, মানে পাঁচিল দেওয়া বা এরকম কিছু সংক্রান্ত যদি কোনো নেইবারের সাথে কোনো ডিসপিউট থাকে, তাহলে সেই ডিসপিউট কিন্তু এই সময় রেজলিউট হওয়ার জন্য খুব ভালো সময় রয়েছে। মোটের ওপরে সময় বেটার আছে। যারা বিদেশে পড়াশোনা করছেন, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু মাসের প্রথম 19 দিন অবশ্যই টার্গেট করা উচিত যাওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট বা যদি কোনো কারণে আটকে থাকে, কোনো ভেরিফিকেশন লেভেল, এগুলো কিন্তু সব স্মুথলি এ সময় হবে এবং আপনি পড়তে পারবেন। এবং কেউ ধরুন রিসার্চ রিলেটেড কাজে বা ধরুন কোনো প্রায়োগিক বিদ্যা, কেউ মেডিকেল পড়তে যাচ্ছে বা মাস্টার্স পড়তে যাচ্ছে, সেখানে তাদের জন্য কিন্তু বেস্ট অপশান আছে এই সময়, কাজে লাগানোর চেষ্টা করবেন। ভেহিকেল কেনারও কিন্তু ভীষণ ভালো যোগ আছে ল্যাটার ফেজে, 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। মোটের ওপরে সময় কিন্তু ভালোই আছে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার উপর বলে দিই। দেখুন, আমি দুভাগে ভাগ করে বলবো। প্রথম 19 দিন পর্যন্ত যে সময় আছে সেটা কিন্তু মোটের ওপরে বেটার সময় বলা যেতে পারে। এবং শুধু বেটার নয়, এই সময় কিন্তু আপনার বহু কাজ খুব অনায়াসে ফ্রুটফুল হবে। তার কারণ আপনার অ্যাসেন্ডেন্টের ওপরেও অ্যাকচুয়ালি শুক্র আছে, যে আপনার 4th এবং 11th লর্ড, সেই শুক্র রয়েছে। অ্যাসেন্ডেন্টে শুক্র থাকার কারণে কিন্তু আপনার এক্সপেন্ডিচার লেভেল কিন্তু রেইজড থাকবে সবসময়। এবং দ্বিতীয় রয়েছে, এবং দ্বাদশপতিও এবং তৃতীয়পতিও আপনার সেকেন্ড হাউসে থাকবে। তার ফলে এক্সপেন্ডিচারের মাত্রা কিন্তু বাড়বে, ভোগ্যপণ্যের প্রতি খরচ বাড়বে। তবে প্রথম যে 19 দিন আছে সেক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব একটা ট্রাবলসাম স্টেট দেখছি না, যদি একান্ত দশাগত অবস্থা খুব খারাপ থাকে বা প্ল্যানেটের স্ট্রেংথ খুব দুর্বল না থাকে। তো খুব দুর্বল হলে কিন্তু সেটা মানে এর মধ্যে আসছে না আলোচনার মধ্যে সেটা। আর যদি মাঝারি লেভেলও থাকে তাহলেও কিন্তু বেটার রেজাল্ট আপনাকে এ সময় অবশ্যই প্রদান করবে। দেখুন, রবি সেকেন্ড হাউসে রয়েছে, কেতু যুক্ত হয়ে রয়েছে, অলরেডি ওভারবার্ডেন্ড রয়েছে। তো পরিবারের বেশ কিছু ঝামেলা না আপনার মধ্যে আসবে। ঝামেলা কথাটা আমি এই কারণে বললাম, রেসপন্সিবিলিটি কখনো ঝামেলা নয়। ঝামেলা হচ্ছে যেটা বিয়ন্ড রেসপন্সিবিলিটি, দায়িত্বের বেশি, মানে যে কাজগুলোর কোনো মাথামুন্ডু নেই, এরকম কিছু কাজ আপনার সামনে এসে উপনীত হবে। তার ফলে দেখা যেতে পারে যে আপনার যে শিডিউলড ওয়ার্ক আছে সেটা থেকে কিন্তু ভায়োলেটেড হয়ে আপনাকে সেই কাজ করতে হচ্ছে। তো তার জন্য আপনার এনার্জি, সব থেকে বড় কথা সময় কিন্তু নষ্ট করবে। কারণ রবির অষ্টমে শনি থাকবে, তার ফলে কালচক্রের যে সময়, যে কাজ বোরিং সে কাজে অনেক সময় মনে হবে, আর যেই কাজ খুব ইন্টারেস্টিং সেই কাজ মনে হবে যে মুহূর্তের মধ্যে সেই সময় বেরিয়ে গেল। অর্থাৎ রিলেটিভ মোশনের মতন একদম আপনার কাছে সময় অনুভূত হবে এক্ষেত্রে।
আরেকটা বিষয় আপনাদের বলে দিই, যারা বিভিন্ন বিনিয়োগ করবেন, মঙ্গলও আপনার 4th হাউসের দিকে চলে আসবে 3rd হাউস ত্যাগ করে। যারা বিভিন্ন বিনিয়োগ করবেন বা ধরুন সেটা কোনো প্রপার্টিতে করুন, সেটা অন্য কোনো শেয়ার বা ডিবেঞ্চার বা কোনো অন্য কোনো বন্ডে করুন, যেখানেই করুন, কোনো ইনভেস্ট করার আগে কোনো সেই সেই বিভাগের কোনো অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে নেবেন, যারা সেই বিষয় সম্পর্কে জানে। না হলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ড্রেনেজের শো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো সেই বিষয় থেকে কিন্তু একটু সাবধান থাকবার যোগ রয়েছে। বিশেষত মামা বাড়ি সংক্রান্ত যদি কোনো খরচাপাতি থাকে বা সেই সংক্রান্ত পিতামাতার যে সমস্ত ভাই বোনেরা আছে সেই সংক্রান্ত লায়াবিলিটি যদি কোনো ব্যক্তিদের নিতে হয়, তাহলে সেই সংক্রান্ত কাজের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন। অন্তত মাসের যে সূর্যগ্রহণ হবে তার একদিন পর পর্যন্ত এই বাইন্ডিংটা আপনার থেকে যাবে, সেখান থেকে আপনি কিন্তু খুব একটা রিলিজ হবেন না। তারপরেও কিন্তু অর্থদণ্ডটা থাকছে। অন্যান্য সমস্যাগুলো থেকে রিলিজ হলেও ফাইন্যান্সিয়ালি কিন্তু আপনাকে অনেক বার্ডেন বেশি নিতে হবে, তো সেগুলো থেকে সাবধান থাকবেন। আর কোনো জমি, কোনো বাড়ি, কোনো কমার্শিয়াল প্রপার্টি এগুলো কেনার আগে খুব কেয়ারফুল, না হলে কিন্তু সেই সংক্রান্ত সমস্যা আপনি শিকার হওয়ার যথেষ্ট যোগ এ সময়ে আছে, এবং সেটা কিন্তু আপনাকে যথেষ্ট বিব্রত করবে। তার ফলে যদি দশা দুর্বল থাকে তাহলে কিন্তু বিব্রত হওয়ার মাত্রাটাও বেশি বৃদ্ধি পাবে। বিবাহের যোগ প্রথম 19 দিন পর্যন্ত আছে, তারপরে কিন্তু নেই। তবুও আমি বলবো বিবাহের ক্ষেত্রে সব থেকে বেটার যখন আলটিমেটলি কর্কট রাশিতে বৃহস্পতি ঢুকবে এবং শনিও মোটামুটি 15 ডিগ্রির ওপরে চলে যাবে, সেটা সামনের বছর অন্তত মে মাসের এন্ডের দিকে। 2রা জুন বৃহস্পতি ঢুকছে। বহু মানুষ প্রশ্ন করেছেন যে বৃহস্পতি যে 1 ডিগ্রির মতো কাছাকাছি ঢুকবে সেটা কি না, খুব খুব ফ্রুটফুল সময় দেয় না। স্যাটার্ন হলে তবু দেয়। জুপিটার অ্যাকচুয়ালি থেমে যাবে তার অনেক আগে থেকে, ও 26 ডিগ্রির পর থেকেই একদম স্লো মুভমেন্ট থাকবে। লাস্ট যে গোচর আছে মানে যেটা, সেটা কিন্তু ভীষণ স্লো। সেটা 21শে সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত প্রায় 30 দিন ধরে বৃহস্পতি 3 ডিগ্রি 20 মিনিট যাবে। তাহলে বুঝতে পারছেন এতদিন যে দূরত্ব, ও মোটামুটি 13 থেকে 14 দিনে যাচ্ছিল, 15 দিন ম্যাক্সিমাম, সেটাও 1 মাস সময় নিচ্ছে। তার মানে ওর ক্রমক্ষয়মান গতির দিকে ও কিন্তু পৌঁছাচ্ছে। আলটিমেটলি ও যখন কর্কটের ঘরে ঢুকবেও সেটা কিন্তু খুব ফ্রুটফুল ফল দেওয়ার মতন স্টেটে থাকবে না। সাবজেক্ট টু দ্যাট ছক ভ্যারি করছে, কিন্তু আমি একটা প্রাইমা ফেসি আপনাদের একটা ড্র করে রাখলাম, একটা আউটলাইন আর কি। আর শুক্র রয়েছে, বাহন যোগ রয়েছে, এবং বেশ হেভি যদি পকেট সাপোর্ট করে তাহলে কিন্তু যে কোনো খরচই যেটা করবেন সেটা কিন্তু একটু মাত্রার থেকে বেশি করবেন। এবং ভেনাস থাকলে পরে যেটা হয় সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা খুশির বাতাবরণ থাকে তার মধ্যে। আমি দেখেছি নিচ অবস্থায়ও শুক্র যদি কন্যা রাশিতেও আছে তাহলেও কিন্তু সেটা পজিটিভ ফল প্রদান করে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু কনস্ট্রেইনস দেয়, কিন্তু তা সত্ত্বেও বেটার ফল কিন্তু প্রদান করে। এবং যারা দ্বিতীয় ক্ষেত্রে আমি বলবো, যারা বিভিন্ন ফরেন ল্যান্ডের সাথে ব্যবসা করছেন, দূরবর্তী স্থানে ব্যবসা করছেন, অনলাইন ব্যবসা করছেন, বা ধরুন কোনো কাজ আসছে আপনার কাছে আউটসোর্সড হয়ে, সেই কাজ আপনি ওঠাচ্ছেন এখান থেকে সেই দেশের ফেভারে, সেই ধরনের কোনো কাজ যদি করেন সেই কাজে কিন্তু আপনাকে যথেষ্ট ভালো রেভিনিউ আপনাকে এই সময় দেবে। পজিটিভ দিক আছে। একটা জিনিস শুধু বলে রাখি, মঙ্গল শুক্রের ঘরে প্রবেশ করছে এবং শুক্র কিন্তু আপনার দ্বিতীয় প্রবেশ করছে এবং সে কেতুযুক্ত হয়ে আছে। যেই জিনিসটা আমি কিছুক্ষণ আগে বৃষ লগ্নের ক্ষেত্রে বললাম, কর্কটের ক্ষেত্রে ঠিক বিপরীত বলবো। এক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার গৃহসুখ নষ্ট করবে। তো চেষ্টা করবেন ওই বিতর্কিত জায়গাগুলো থেকে নিজেকে রিফ্রেইন রাখা,
বা হ্যাবিট করা যে যাতে নাই বলতে হয়। হ্যাঁ, যাদের মধ্যে হ্যাবিট আছে তারা, আমি আমি আপনাদের বহুবার উদাহরণ দিয়ে বলেছি, আমি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখেছি কিছু না কিছু মন্তব্য করবেই, মানে এমন নয় যে অনেক বয়স হয়ে গেছে মানেই তার কোনো নেগেটিভ হ্যাবিট তার যায়নি, বা কম বয়স আছে মানেই তার নেগেটিভ হ্যাবিট থাকবে এরম ব্যাপার নয়। অনেক আমি বাচ্চা ছেলে মেয়েদের মধ্যেও দেখেছি যে সে কিন্তু নিজেকে সংযত রাখতে পারে অনেক প্রতিকূল পরিবেশে। তো এটা একটা গুণ যে আয়ত্ত করতে পেরেছেন, তিনি পেরেছেন। তো সেই কারণে এটা যদি করতে পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে খুব সহজেই নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। কারণ যে কোনো সমস্যা কিন্তু ইনিশিয়ালি শুরু হয় কথা থেকে, তারপর সেটা অনেক দূর পর্যন্ত চলে যায়। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। 2 এবং 3 তারিখ ফিজিক্যাল পার্সপেক্টিভে কিন্তু সময় ভালো নয়। সেম একটা সময় একদম মাসের শেষেও যাবে, সেটা হচ্ছে 28, 29 এবং 30 তারিখ। যাদের ক্ষেত্রে লাংসে প্রবলেম আছে, হার্টের আপার পোর্শনে প্রবলেম আছে, থ্রোট থেকে আপার চেস্ট পর্যন্ত অ্যালার্জেটিক সমস্যা আছে, ব্রিদিং ট্রাবল আছে, অ্যাস্থমা জাতীয় প্রবলেম আছে, ডাস্ট বা ফাঙ্গাস ইনফেকশন আছে, বা ধরুন যাদের ক্ষেত্রে চোখে বা গলাতে অ্যালার্জির প্রবলেম হয়, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা রয়েছে, সাইনাসের সমস্যা রয়েছে, যে কোনো রকম বডির আপার পোর্শনে কাফ অ্যান্ড কোল্ড জাতীয় প্রবলেম বা অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে কিন্তু সাবধান থাকবেন এই কয়েকটা দিন আর কি। 4 এবং 5 তারিখ এই সময়টি এই মাসের মধ্যে সব থেকে বলতে পারেন যে স্পাউসের জন্য কাটানোর জন্য সব থেকে বেস্ট টাইম, খুব রোম্যান্টিক সময় কিন্তু এটা যাবে। 6 তারিখ একদম রাতের দিক থেকে 7 তারিখ এবং 8 তারিখ এই সময়টা একটু স্ট্রেসফুল আছে। অ্যাকচুয়ালি এই সময় দেখবেন গ্রহণ সংগঠিত হচ্ছে, তো গ্রহণ সংগঠিত হচ্ছে, চন্দ্রগ্রহণ আপনার 8th হাউসে হচ্ছে অ্যাকচুয়ালি। তো 8th হাউসে গ্রহণ হলে যেটা করে সেটা হচ্ছে স্ট্রেস, টেনশন, তার সাথে স্পাউসের হেলথের দিক থেকে একটু নেগেটিভ। স্পাউসের যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন সেই কাজের জায়গায় একটু নেগেটিভ ইঙ্গিতবাহী হয়, বা ধরুন স্পাউসের ফ্যামিলির সাথেও কিন্তু বিতর্কের সূত্রপাত হয়, বা ধরুন ট্রান্সফরমেশন অফ নেগেটিভ এনার্জি তৈরি হয়। নেগেটিভ মানে কোনো সুপার ন্যাচারাল কিছু ভাববেন না, ওইসব সংক্রান্ত কোনো উল্টোপাল্টা ব্যাপার নয়। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের মধ্যে এমন কিছু মানে তামসিক গুণ তৈরি হয় যার জন্য আমরা পুরো জায়গাটাকে নষ্ট করে ফেলতে পারি। এই ধরনের তেজ, রাগ, ক্রোধ, অ্যাগ্রেসিভনেস, হ্যাঁ, অল্টারকেশন, এই ধরনের নেগেটিভ বলছি। বা যে কোনো জায়গায় ফিজিক্যালি ইনভলভ হয়ে যাওয়া, হ্যাঁ, যেটা একটু মারপিটের দিকে চলে যেতে পারে, এই ধরনের নেগেটিভ জিনিসগুলো বলছি। অতিরিক্ত এনার্জি জেনারেশন হওয়া, সেটা থেকে সাবধান থাকার দরকার আছে। এবং যারা বিভিন্ন, আমি একটু আগে বলছিলাম ডোনেশনমূলক খাদ্য, তার সাথে বলেই দিয়েছি কোন কোন, তার সাথে যদি ঔষধপত্র জাতীয় ডোনেট করতে পারেন তাহলে কিন্তু বেটার আছে। এবং এই পার্টিকুলার দিন মানে 6, 7, 8 চেষ্টা করবেন এই সময় গাড়ি ঘোড়া যারা চালান তারা খুব সাবধান, বা রাস্তাঘাটে যারা একটু অ্যাবসেন্ট মাইন্ডেড থাকেন তারাও কিন্তু সাবধান থাকবেন। 8 এবং 9 তারিখ প্রফেশনের জন্য লং জার্নি বা দশা দুর্বল হলে শর্ট জার্নির কিন্তু যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। তো চাকরি সূত্রে দূরবর্তী স্থানে ট্রাভেলিংয়ের যোগ আছে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেলিংয়েরও যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। 10, 11 এবং 12 তারিখ, 10 তারিখ একটু বেলার পর থেকে এই সময়টা যারা জব সিকার আছেন, যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বেটার টাইম দৃষ্ট হচ্ছে। নর্মালি যারা কাজ করছেন, চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন, তাদের জন্য কিন্তু বেস্ট টাইম এটা আছে, যে কাজ করেও কিন্তু স্যাটিসফ্যাকশন পাবেন। আচ্ছা, 12 তারিখ রাতের দিক থেকে 13 এবং 14 তারিখ এই সময় মিড টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং এই সময় চেষ্টা করবেন কোনো
কোনো মেডিসিন, কোনো এনার্জি সেক্টর, এই সমস্ত জায়গায় যদি আপনার ছক পারমিট করে তাহলে কিন্তু খুব বেটার সময় দেখাচ্ছে এটা। বা ধরুন কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের যদি কোনো জায়গায় কোনো শেয়ার বা ডিবেঞ্চার আপনি যদি কিনতে পারেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভালো যোগ দৃষ্ট হচ্ছে এটা। 14 তারিখ রাতের দিক থেকে একদম 9:30 10টার পর থেকে 15 এবং 16 তারিখ এই সময়টা আপনার পরিবারের, ইভেন আপনার স্পাউসও হতে পারে, পরিবারের কোনো সদস্যের জন্য খরচ এবং চিন্তা দুটোই কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর আপনার যদি লোয়ার লিমসে, বডির লোয়ার হাফে যদি কোনো সমস্যা থাকে, কোনো ক্রনিক সমস্যা থাকে, মনে করুন যে অস্থি সংক্রান্ত সমস্যা, প্রস্টেটের, কিডনির সমস্যা, পাইলস ফিশারের সমস্যা, এরকম যদি থাকে তাহলে সেই সংক্রান্ত ডিজিজের জন্য কিন্তু আপনার খরচ হতে পারে বা আপনাকে 2-3 দিন একটু কষ্ট দিতে পারে, এবং সেটা ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি দুদিক থেকেই। সময়টা একটু সাবধানে থাকবে। 17-18 তারিখ এই সময়টা পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং টু সাম এক্সটেন্ট ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য বেটার আছে। 19, 20 এবং 21 তারিখ প্রায় 2:30-3টে পর্যন্ত এই সময়টা এই মাসের মধ্যে সব থেকে বেশি মানিটারি ফ্লো শো করছে। এ সময় আপনার হাতে অতিরিক্ত অর্থ এ সময় আসবে বা সঞ্চিত হবে, এবং চেষ্টা করবেন অর্থ রাখার, কারণ বৃহস্পতি এখনো আপনার দ্বাদশে রয়েছে, তো সে কিন্তু সবসময় একটা খরচের ভার আপনার বাড়িয়ে রাখবে। 21, 22 এবং 23 তারিখ গ্রহণও সংগঠিত হচ্ছে। এই সময় ছোটোখাটো ট্রাভেলিংয়ের যোগ আছে। চেষ্টা করবেন যদি খুব ইমার্জেন্সি কাজ না থাকে তাহলে কোনো টেকনিক্যাল বা কোনো কিছু লেখা, কোনো রিপোর্ট দিতে হচ্ছে, কোনো জায়গায় কোনো সিগনেটরি অথরিটি হিসাবে আপনাকে কাজ করতে হচ্ছে, তাহলে সেখানে খুব সচেতন থেকে কাজ করবেন। ছোটোখাটো ত্রুটি বিচ্যুতির জন্য কিন্তু পরে ইফেক্ট হতে পারে। ডোনেশন করবার চেষ্টা করবেন। 24 এবং 25 তারিখ এই সময়টি নিজের বাড়ির জন্য আপনি অতিরিক্ত সময় পে করবেন, বা বাড়ির সজ্জা বা নতুন জেনারেশন বা ধরুন রিনোভেশন, সেই সংক্রান্ত কাজের। মায়ের সাথে সম্পর্ক কিন্তু এই দুদিন বেটার থাকবে। মায়ের ঘরে অ্যাকচুয়ালি ভাবদ্ভাব মঙ্গল আছে 4th হাউসে, এবং সেই মঙ্গলের আবার 4th হাউসে মানে চন্দ্রের 7th হাউসে দৃষ্টি আছে। তো সেই হিসাবে মায়ের সাথে চেষ্টা করবেন বিবাদাত্মক কথা থেকে না বলা। আমি সেই কারণে বলছিলাম বিবাদাত্মক কথা কম বলা বা একেবারে না বলার চেষ্টাটা করা প্রথম দরকার। 26, 27 এবং 28 তারিখ প্রায় 6:30 পর্যন্ত এই সময় সন্তানদের জন্য কাটানোর জন্য বেস্ট সময় আছে। সন্তানদের আপগ্রেডেশন বা যারা স্টুডেন্ট আছেন তাদের আপগ্রেডেশনের জন্য খুব ভালো সময় আছে। বা যদি কোনো বিদেশে কোনো লেখাপড়া করতে চায় বা সেই সংক্রান্ত কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে সেটিও কিন্তু অবশ্যই ফুল প্রুফ হবে। সেক্ষেত্রে আমি মোটের উপরে বলতে পারি, আর আগেই বলে দিয়েছি, 27, 28, 29, 30 সময়টা শারীরিকভাবে নেগেটিভ আছে। কোনো প্রভোকেশনে পা দেবেন না। যারা কোনো খুব সেন্সিটিভ অফিসে চাকরি করেন যেখানে ইনফরমেশন খুব সিক্রেসি রাখা হয়, তারা কিন্তু অফিসের যে নর্মস আছে সেগুলো কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবেন। যারা বিভিন্ন ইউনিফর্ম সার্ভিস করেন এরকম কোনো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব মানে যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো খুব ভালোভাবে মেনে চলা দরকার আছে। মোটের উপরে কিন্তু সময় আমি খুব নেগেটিভ বলবো না। সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার উপরে সংক্ষিপ্তভাবে বলে দিই। দেখুন, অ্যাসেন্ডেন্টের লর্ড মাসের মোটামুটি 2 ভাগ করে সে নিজের ঘরেই অবস্থান করবে মূল ত্রিকোণে, এবং 16 এবং 17 তারিখের জাংচারে সে তার দ্বিতীয় অবস্থান করবে। তো মোটের উপরে অ্যাসেন্ডেন্টের লর্ডের অবস্থান নিয়ে সন্তোষজনক অবস্থান রয়েছে, কিন্তু কেতুর সাথে অবস্থান করবে বিশেষত 10 এবং 11 তারিখ নাগাদ রবি এবং কেতু
অলমোস্ট 1 ডিগ্রিতে অবস্থান করবে। তো সেদিক থেকে আমি প্রত্যেককেই বলবো যে যারা মনে করুন যে যেখানেই কাজ করছেন, সে চাকরি হোক, ব্যবসা হোক, যেরকমই হোক, সেলফ এমপ্লয়মেন্ট হোক, সেখানে কিছু কাগজপত্র, লেখালেখি, সই সাবুত, কিছু জিনিস কাউকে দেওয়া, কিছু নেওয়া, এগুলোর ক্ষেত্রে যতটা সম্ভব যে কাজই করবেন সেটাকে দেখে শুনে করবেন। হ্যাঁ, খুব হুইমজিক্যালি কাজ করলে কিন্তু সেই কাজের আফটার এফেক্ট হতে পারে নেগেটিভ, সেটা থেকে সাবধান। 2 হচ্ছে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত কোনো কাজে, বিশেষত সেটা যদি অনলাইন হয় বা চেক মারফত হয়, বা মনে করুন যে কোনোভাবে কারুর হাত দিয়ে কাউকে টাকা পাঠাচ্ছেন, এইরকম সংক্রান্ত জায়গায় হয়, তাহলে অবশ্যই মানে অ্যাসার্টেন করবেন, বিশেষত কোনো দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য, কারণ আপনার লগ্নে শুক্র থাকবে, প্রথমে দ্বাদশে থাকবে, তারপরে লগ্নে থাকবে। কেনা কেনা বেচা সংক্রান্ত, মানে দ্রব্য মানে আমি বলছি ইমুভেবল প্রপার্টি, সেই সংক্রান্ত কোনো বিষয় কেনা বেচার জন্য যদি কিছু করেন, তাহলে অবশ্যই সেগুলো কিন্তু নোট ডাউন করিয়ে নেবেন। নাহলে কিন্তু মনে করুন কোনো জমির জন্য বায়না করলেন, কোনো বাড়ির জন্য বায়না করলেন, সেই সংক্রান্ত কোনো অর্থ কিন্তু কোনোভাবে গণ্ডগোল হতে পারে, বা পরে সেটা সমস্যা ক্রিয়েট করতে পারে। বা ধরুন কোনো চাকরি বা এই সংক্রান্ত কাজের জন্য আমরা অনেক সময় ধরুন বিভিন্ন রকম খরচ থাকে, ডকুমেন্ট বানানো, বিভিন্ন প্লেসমেন্ট কনসালটেন্সি থাকে, বিভিন্ন রকম চার্জেস থাকে, সেই সবগুলো যারা করছেন আর কি, সেগুলোর কিন্তু একটু বুঝে শুনে সেই সংক্রান্ত কাজগুলো করবেন। রবি দেখুন, রবি সবসময় কর্ম এবং রেপুটেশন এর সাথে যুক্ত থাকে। রবির কর্ম ইন্ডিকেটিভ, রবি নিজেও কাজ করে ইন্ডিকেটিভ ওয়েতে। তো সেদিক থেকে সবসময় যে কাজই করবেন না কেন, সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে, মাত্রা বুঝে, সেগুলো বিচার বিবেচনা করে তারপরে করা উচিত। 14 তারিখের পর থেকে যখন শুক্র অ্যাসেন্ডেন্টে ঢুকবে, তখন থেকে কিন্তু সময়ের মধ্যে র্যাডিক্যাল চেঞ্জ আসতে শুরু করবে, এবং সেটা আপনার খরচের পরিমাণ, আপনার আয়ের পরিমাণ, সব কিছুর মধ্যেই কিন্তু বৃদ্ধি করবে। এবং ভোগ্যপণ্য ক্রয় করা, বা সেটা সেটা একটু শো অফ করা, হ্যাঁ, সেটা সিংহের মধ্যে কিন্তু এটা লক্ষ্য করা যায়। মানে অর্থ খরচ করে হাততালি পাওয়ার একটা ম্যাটার থাকে, কারণ রাজা তো, রাজা সবসময় একটু খোশামত পছন্দ করে। এটা আপনারা বিভিন্ন সিরিয়াল বা সিনেমাতে দেখবেন, বিভিন্নভাবে যেরকম করা হয় আর কি। তো সে একটু তাবেদার, খোশামত থেকেও তাবেদার পছন্দ করে তিনি। তার কথায় হ্যাঁতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তার বিরুদ্ধে কথা বলা রবি পছন্দ করে না। সেই জন্য রবির ইম্প্যাক্ট যুক্ত মানুষদের আমি সবসময় বলি যে তার সাথে শান্তি পেতে গেলে তার কথাতে আপনি হ্যাঁ চলে যান। সে খুব নেগেটিভ কাজ করে না নর্মালি। রবির মধ্যে টাইম বাউন্ড অ্যাক্টিভিটি খুব বেশি থাকে, মূল্যবোধ থাকে প্রচুর পরিমাণে, সমস্ত গুণের থাকে। তো কিন্তু তার প্রকাশভঙ্গিটা সবসময় সবার থেকে একটু ডিফারেন্ট হয়, কারণ সে রাজা হয়। তো তার ফলে তার যদি হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে কাজ করা যায়, তার সাথে কখনো গন্ডগোল হয় না। রবি কিছু চায় না বিনিময়, শুধু চায় তাকে সম্মানটা প্রদান করা হোক প্রপারলি। সেটা যদি সে পেয়ে যায়, তার বেশি সে কোনো কিছু এক্সপেক্ট করে না। আচ্ছা, বুধের অবস্থানও আপনার ক্ষেত্রে কম্পারেটিভলি বেটার আছে, অ্যাসেন্ডেন্টে আছে শুরু থেকে, এবং তারপরে তার স্বক্ষেত্রে এবং তুঙ্গস্থানে অবস্থান করবে, মূল ত্রিকোণে অবস্থান করবে। তো সেদিক থেকেও কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাকে বেনিফিটেড করবে। সেপ্টেম্বর এবং অক্টোবরের মোটামুটি 3rd উইক পর্যন্ত সময় মোরাললেস বেটার দেবে। আমি মাসকে দুভাগে ভাগ করে যে 19 তারিখ পর্যন্ত যে সময় আছে, সেটা কর্মক্ষেত্রে, কাজের জায়গায় কিন্তু খুব ভালো আপলিফমেন্টের সময় আপনাকে শো করছে আর কি। সেটা আপনি চাকরি, ব্যবসা, যেরকমই কাজ করুন না কেন, সেখানে আপনার যথেষ্ট গুণমান বৃদ্ধি পাবে, এবং নিজে কাজ করে অনেক বেশি স্যাটিসফাইড থাকবেন আর কি। এটা সব থেকে বড় ব্যাপার। এবং রাহুর পোস্টিংও যেখানে থাকবে, সেটাও কিন্তু আপনারই কাজের জায়গায় যে
গুণমান বৃদ্ধির ক্ষেত্রে সেটার ক্ষেত্রে কিন্তু সহায়ক হবে। তো সেদিক থেকে অত্যন্ত পজিটিভ আছে। আর রেকগনিশন পাওয়া, রেপিউটেশন পাওয়া, সেই সংক্রান্ত যোগও কিন্তু এ সময়ে দৃষ্ট হচ্ছে। আর 20 থেকে 30 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড টাইম, এবং চেষ্টা করবেন এই সময় অর্থকে প্রপারলি ম্যানেজ করা। আমি প্রথমেই বললাম যে রবির যেহেতু দ্বাদশপতি চন্দ্র, সেই কারণে রবির মধ্যে অর্থ খরচের ক্ষেত্রে মানে যেখানে প্রয়োজন নেই সেখানে কিছু ক্ষেত্রে হি অর শি বিকামস আ ক্লোজ ফিস্টেড ম্যান, খুব কৃপণতা প্রকাশ পায়। আবার যেখানে দরকার নেই সেখানে অতিরিক্ত খরচা করে চলেছে। দুটোর মধ্যে ভারসাম্যের একটু অভাব লক্ষ্য করা যায় রবির ক্ষেত্রে। তো সেই জায়গাটা থেকে একটু সাবধান থাকবেন আর কি খরচের ক্ষেত্রে। আর ইনভেস্ট করবেন যেখানেই মনে করছেন, কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে ইনভেস্ট করবেন। যেহেতু কেতু আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে রয়েছে, সবসময় কোনো অভিজ্ঞ মানুষের আপনার ওপরে থাকা ভালো, মানে তার পরামর্শ হাত থাকা ভালো আপনার ওপরে, সেটা আপনাকে সঠিক পথে পরিচালনা করবে। বিবাহের যোগ দ্বিতীয় ফেজে আছে 20 থেকে 30 তারিখের মধ্যে সময়। মনে করলে পাত্রপাত্র নির্বাচন বা সেই সংক্রান্ত যা কাজ আছে সেগুলো করতে পারেন। কথার যে ভ্যালু মানুষের যেটা থাকে, যার মানে আমরা যেটা বলি সেটাই তো এক্সিকিউশন করবার চেষ্টা করি, সেই এক্সিকিউশনের জায়গাটা কিন্তু খুব বেটার শো করছে। সেদিক থেকে আপনাকে আপনার সামাজিক যে মান মূল্য সেগুলো কিন্তু অনেক বেটার থাকবে এই সময়, সেটাকে কাজে লাগাতে পারেন পজিটিভলি। স্টুডেন্টদের ক্ষেত্রে সব থেকে ভালো সময় হচ্ছে 20 থেকে 30 তারিখ। প্রথম দিকটাও বেটার, কিন্তু প্রথম দিকটা যারা মানে 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত বিভিন্ন এক্সাম দিচ্ছেন, মানে এক্সিকিউশন পার্টে সেটা বেটার। আর নিজের মধ্যে জ্ঞান আরোহণ করবার জন্য দ্বিতীয় অংশটা বেটার। আর ন্যাচারালি যেটা বললাম যে ফাইন্যান্সিয়ালি কিন্তু ওয়েল ইকুইপড টাইম আছে, তো সেটাকে কাজে লাগালে বেটার ফল দেবে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 30 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ। এই সময়টা কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাকে বেটার ফল দেওয়া শুরু করবে, এবং আটকে থাকা টাকা বা ধরুন কোথাও চাকরি করেছেন, কোনো পিএফের টাকা বা এসেট্রা কোথাকার কোনো টাকা আটকে রয়েছে, কাউকে কোনো ধার দিয়েছেন সে টাকা রয়েছে, সেই সংক্রান্ত পেতে পারেন। কোনো আপনার পরিমাণের থেকে বেশি টাকার ফ্লো কিন্তু এটা শো করছে, এবং সেটা মোটামুটি 5 তারিখ পর্যন্ত কিন্তু নিরবিচ্ছিন্নভাবেই শো করছে। প্রথম যে দুদিন আছে সেখানে পিকটা আসতে নেবে, 3, 4 এবং 5 তারিখ হাই পিকে থাকবে, ফাইন্যান্সিয়ালি গেইন করবে, এবং ফ্যামিলির সাথে এই অর্থ ব্যয় করে যথেষ্ট স্বাচ্ছন্দ্যের সাথে সময় করতে পারবেন, বেটার টাইম আছে। 6 তারিখ বিকেলবেলার পর থেকে, মানে মোটামুটি ধরুন ওই 3টে, 3:30-র পর থেকে 7, 8, 9 তারিখ এই সময়টা ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলের দিকে কিন্তু যোগ দেখাচ্ছে, ভালো সময় আছে মোটের উপরে। এটা কিন্তু আপনার যদি কোনো সীমানা সংক্রান্ত ডিসপিউট থাকে কোনো নেইবারের সাথে, সেটা কিন্তু জট ডাউন করার জন্য খুব ভালো সময় এটা দৃষ্ট হচ্ছে আর কি। 10, 11, 12, 13 এই সময়ে কোনো ইমুভেবল প্রপার্টিতে বিনিয়োগ করবার জন্য ভালো সময় আছে, বা ধরুন কোনো গৃহ নির্মাণ করা, গৃহ সুসজ্জিত করা, সেই সংক্রান্ত কাজের সাথেও কিন্তু আপনি যুক্ত হতে পারেন, সেটাও বেটার ফল আপনাকে প্রদান করবে। আচ্ছা, 14, 15, 16, 17, 14, 15, 16, 17 তারিখ পুরো নয়, 14, 15, 16, 17 হাফ প্রথম দিকের এই সময়টা আপনার সন্তানদের সাথে কাটানোর জন্য বেস্ট। দেখুন, আমি রবির লোককে সবসময় বলি যে জীবনে বন্ধু ত্যাগ করা, মানে যে কোনো সম্পর্ক ত্যাগ করা উচিত নয়, কারণ
রবির ইম্প্যাক্টেড লোকেরা কিন্তু মোটামুটি 23-24 বছর বয়স থেকেই কিন্তু স্বাবলম্বী হয়ে যায় এবং তারা 62-65 বছর অবধি কিন্তু যথেষ্ট অর্থ আয় করে, কিন্তু জীবনের সায়ন্যে এসে কিন্তু তারা খুব একা হয়ে যায়। আমি বহু ক্ষেত্রে দেখেছি স্পাউসের সাথে কোনো কারণে হয়তো দুজন দু জায়গায় রয়েছে কিন্তু কেউ কারোর সাথে একসাথে অবস্থান করছে না, থাকলে হয়তো গন্ডগোল হচ্ছে, বা ধরুন খুব খারাপ মানে উদাহরণ দিচ্ছি, ডিমাইজ হয়ে গেছে একজনের, সন্তানাদি কেউ সাথে থাকছে না, আত্মীয় স্বজন প্রায় নেই বললেই চলে, বন্ধু বান্ধবও হাতে গোনা, মানে খুব একাকী জীবন হয়ে যায়। সব কিছু আছে তার কাছে, মানে যা ওই বয়সে থাকা দরকার, কিন্তু তার কাছে যেটা নেই সেটা হচ্ছে কাছের লোক। সেজন্য সেই জায়গাটা মানে যখনই বলবো যে সন্তানদের সাথে বা স্পাউসের সাথে বেটার টাইম আছে, এই টাইমগুলোই না অ্যাসেট, অল্প অল্প করে যদি প্রথম থেকে জমান তাহলে এটা একটা সময় গিয়ে ডিভিডেন্ড দেবে আর কি। এটা সন্তানদের সাথে কাটানোর জন্য বেস্ট টাইম আছে। 17, 18, 19 তারিখ এটা ফিজিক্যালি খারাপ সময় আছে। আপার অ্যাবডোমেন, লিভার সংক্রান্ত জায়গা থেকে সাবধান। যাদের ক্ষেত্রে কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে বা ধরুন প্রস্টেট রিলেটেড সমস্যা রয়েছে তাদের জন্য একটু নেগেটিভ আছে। এই সময় চেষ্টা করবেন যে বিতর্কিত বক্তব্য না বলা, কখনোই না বলা, এই সময় নাই বলা। আচ্ছা, 20, 21 এবং 22 তারিখ এই সময় স্পাউসের সাথে কাটানোর জন্য বেস্ট টাইম আছে। গ্রহণও আছে এই সময়, সোলার এক্লিপস আছে। চেষ্টা করবেন, বারবার বলছি, বিতর্কিত কথা থেকে কিন্তু আপনার যেহেতু পুরো অ্যাক্সেসের ওপরই গ্রহণ সংগঠিত হবে এবং এটা কম্পারেটিভলি দ্বিতীয় ঘরে সংগঠিত হবে, দ্বিতীয় প্রথম ঘরের জাংচারে। তো স্পাউসের সাথে বা স্পাউসের ফ্যামিলির সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যেন কোনো রকম নেগেটিভ কোনো কিছু না তৈরি হয় সেটা খেয়াল রাখবেন। 24, 25 এবং 26 তারিখ যাদের ক্ষেত্রে হাইপার টেনশন বা হার্টের সমস্যা রয়েছে, পালসের প্রবলেম আছে, যাদের মধ্যে বিভিন্ন ধরুন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রচণ্ড সেন্সিটিভ, মানে ধরুন কোনো অটিজমের সমস্যা রয়েছে, বা ধরুন সামান্য একটু প্রেশার আসলে অজ্ঞান হয়ে যায়, এরকম ধরনের যে সমস্ত পেশেন্ট আছেন তারা কিন্তু এই সময়টা খুব সাবধানে থাকবেন। 2.5 দিনের সময় কিন্তু এফেক্টফুল। যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু এই সময় চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন, কোনোভাবে রিস্ক নেবেন না। বা বিশেষত যাদের প্রেশার সংক্রান্ত সমস্যা আছে, 45-এর উপরে বয়স, তারা কিন্তু বেশি সাবধানতা অবলম্বন করবেন। 27, 28, 29, 30 তারিখ ট্রাভেলিংয়ের জন্য খুব ভালো সময় আছে। যারা জব সিকার আছে তাদের জন্য খুব বেটার টাইম আছে এটা, এবং ফাইন্যান্সিয়ালিও গেইনফুল টাইম। হ্যাঁ, মানে ফেট, ভাগ্যের দ্বারা অর্থের উন্নতি হবে এই সময়টা, গুড টাইম আছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। মোটের উপরে সময় কিন্তু বেটার আছে, কতগুলো যে জায়গা বলে দিলাম সেগুলো ব্যতি রেখে সময় ভালোই যাবে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার উপর বলে দিই। দেখুন, অল ওভার দ্য মান্থ আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড হাফ অফ দ্য মান্থ সে থাকবে দ্বাদশে এবং হাফ অফ দ্য মান্থ সে থাকবে অ্যাসেন্ডেন্টের ওপরে। তো বুধের মতন প্ল্যানেট যখন উচ্চ গতিতে থাকে এবং সে যদি দ্বাদশে অবস্থান করে সেটাকে খুব নেগেটিভ বলা যায় না, কিন্তু সেখানে কেতু অবস্থান করছে, তো সেই হিসাবে কিছু প্রিকশনারি মেজার নেওয়ার প্রয়োজন আছে। আমি অলরেডি বুধের একটা অনুষ্ঠান করেছি, সেটা যারা দেখেছেন তারা কিছুটা জানেন আর কি, আমি সেখানে বলেছি। বাট তো কেতু থাকার কারণে সেখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা অতিরিক্ত বলতে পারেন যে ওভারবার্ডেন করবে এবং ফাইন্যান্সিয়ালি আপনাকে কিছুটা ডিসেবল করবার চেষ্টা করবে। স্পেশালি এমন কিছু রেসপন্সিবিলিটি আপনার ওপরে এসে পড়তে পারে যে রেসপন্সিবিলিটির কিন্তু আপনি নেওয়ার জন্য অ্যাকচুয়াল ক্যারেক্টার নন, কিন্তু আপনার কাছে সেটা চলে আসবে অটোমেটিক্যালি। তো সেদিক থেকে একটু নিজেকে ব্যালেন্সড রাখতে হবে আর কি সেই সংক্রান্ত ব্যাপারে।
আরও একটা বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে শুক্রও কিন্তু প্রবেশ করবে আপনার দ্বাদশে, সেটাও কিন্তু মাসের মাঝামাঝি থেকে। শুক্র আপনার সেকেন্ড এবং 12th হাউসের লর্ড, সেকেন্ড এবং 9th হাউসের লর্ড। সে যদি কখনো দ্বাদশে অবস্থান করে, তার ফলে যেটা দেখা যায় যে কোনো ফরেন ল্যান্ড থেকে বা কোনো দূরবর্তী স্থানে অবস্থানকারী কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি, রবি নর্মালি বেশি ব্যক্তিকে বোঝায় না, যদিও কেতু আছে বলে সেখানে কিছু ইমেজ তৈরি করবে, একের থেকে বেশি প্রতিবিম্ব তৈরি করবে, কিন্তু তা সত্ত্বেও রবির সংখ্যা কম হয়। তো 2-3 জন কিন্তু ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারের থেকে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য বা সেই সংক্রান্ত কার্যপ্রণালী কিন্তু আপনার বেটার হবে দূরবর্তী স্থানে, বা আপনি কোনো নলেজ আউটপুটের কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, বা আপনি কোনো সার্ভিস প্রোভাইড করছেন দূরবর্তী কোনো স্থানে বসবাসকারী কোনো ব্যক্তিদের বা কোনো অর্গানাইজেশনকে, সেই জায়গার সাথে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু ভীষণ ভালো ফল দেবে। বাট প্রোভাইডেড এখানে কেতু থাকার জন্য যে কাজই করবেন সে কাজের চেষ্টা করবেন একটা ফুটপ্রিন্ট রাখার সব সময়, এবং সেটাকে একবার মানে ডিউলি চেকড আর কি যাকে বলা যায়, তারপরে সেই কাজ করবেন, তাহলে দেখবেন ভুল হওয়ার প্রবণতা কম থাকবে এক্ষেত্রে। এখানে কিন্তু মানে আমি দেখেছি যে কেতুর ক্ষেত্রে শুক্র বা মঙ্গল এরকম প্ল্যানেট কিন্তু বুঝে শুনে ভুল করিয়ে দেয় একেবারে, মানে জেনেও সে ভুল লিখছে এরকম একটা ব্যাপার আর কি, সেটা থেকে বিরত থাকবেন, তাহলেই অসুবিধে নেই। দ্বিতীয় মঙ্গল অবস্থান করবে 13 তারিখের পর থেকে, এবং সেখানে রাহু এবং বৃহস্পতি যদি অনেকটা নেমে আসবে, তা সত্ত্বেও কিন্তু রাহুর দৃষ্টি ফুল ফ্লেজেড থাকবে, তার ফলে কথাবার্তার মধ্যে কিন্তু শালীনতাবোধ নষ্ট করবেন না কখনো। যাদের মধ্যে জেনারেলি প্রবলেম আছে তারা কিন্তু বেশি সাবধানে থাকবেন, যারা অপেক্ষাকৃত সেই জায়গাটা থেকে কম আছেন তারা ঠিক আছে, তবুও বলবো যে একটু কশাস থাকবার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে। আমি একটুখানি তারিখ ভিত্তিক আপনাদের আগে মাসের ডিভিশনটা বলে দিই একটু। সেটা হচ্ছে আপ টু 19 মানে সেই সময় পর্যন্ত কিন্তু আপনার ট্রাভেলিংয়ের যোগ আছে, নিজের ইচ্ছের জায়গা, নিজের কাছের কোনো লোকজনের সাথে ঘোরার যোগ দৃষ্ট হচ্ছে, স্পাউসের সাথে ফ্যামিলিকে নিয়ে কোনো স্পিরিচুয়াল জায়গার যাওয়ারও কিন্তু যোগ দৃষ্ট হচ্ছে, যথেষ্ট দূরবর্তী স্থানে যাওয়ারও কিন্তু যোগ দৃষ্ট হচ্ছে। ছকের স্ট্রেংথ সেরকম থাকলে কিন্তু সেটা কার্যকরী হবে, না হলে অপেক্ষাকৃত কম দূরবর্তী জায়গা হবে, কিন্তু ভ্রমণ পুরোপুরি দৃষ্ট হচ্ছে। এবং আমি শুধু বলবো যে এক্ষেত্রে যেহেতু বৃষ্টির প্রকোপ এবছর মানে জলের প্রকোপ, বৃষ্টি বেশি আছে, তার ফলে যেখানেই যাবেন কন্টিনজেন্সি যেন সবসময় থাকে, সেটা শুকনো খাবার, ওষুধ এবং কিছু টাকা পয়সা এক্সেস যেন আপনার কাছে সবসময় থাকে, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে সেরকম জায়গা। আর বিবাহের যোগ দৃষ্ট হচ্ছে, যাদের ঘরে থার্ড জেনারেশনের কেউ নতুন কোনো অতিথি আসতে চলেছে, মানে কেউ দাদু ঠাকুমা বা দাদু দিদা হতে চলেছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময় এটি দৃষ্ট হচ্ছে। মানে কোনো একটা সময়ের বলে না যে তার এসেন্সটাকে পুরোপুরি উপলব্ধি করা যায়, সেটা হচ্ছে সেই জাতীয় সময়। বা যাদের বাড়িতে অলরেডি চলে এসেছে তারা কিন্তু এই সময় তাদের থার্ড জেনারেশনের সাথে ফার্স্ট জেনারেশনের একটা খুব নিবিড় সম্পর্ক তৈরি করতে পারবে, মানে নাতি নাতনিদের সাথে দাদু ঠাকুমার দাদু দিদার সম্পর্ক অত্যন্ত ভালো হবে, ন্যাচারালি সেটা ভালোই হয়। এই সময়টা আরও বেটার আছে, বুস্টিং টাইম আছে আর কি। স্টুডেন্টদের জন্য উচ্চশিক্ষার জন্য খুব ভালো আছে, ন্যাচারাল নলেজ অ্যাকুয়ার করার জন্য কিন্তু ভালো সময় আছে। মোটের ওপরে কিন্তু আপনাকে ফ্রুটফুল টাইম প্রোভাইড করবে, এবং ফাইন্যান্সিয়ালিও দ্বাদশে বুধ ছিল, 15 তারিখ চলে আসবে আপনার অ্যাসেন্ডেন্টে, তা সত্ত্বেও কিন্তু খুব নেগেটিভ দশায় না থাকলে ফাইন্যান্সিয়ালি নেগেটিভ কাজ কিন্তু করবে না, একটু মাথায় রাখবেন আর কি। আর
20 থেকে 30 তারিখ পর্যন্ত এটা হচ্ছে এক্সিকিউশন, যে নলেজ পেলেন বা ধরুন কম্পিটিটিভ এক্সামের জন্য কেউ পড়াশোনা করছেন বা সেই সংক্রান্ত এই সময় যদি কোনো পরীক্ষা হয় লাস্ট 10 ডেজে, যদিও পুজোর ছুটি বা এই সমস্ত আছে, কেউ যদি আন্তর্জাতিক স্তরে কোনো অনলাইনে পরীক্ষা দিচ্ছেন বা এরকম কিছু থাকে, খুব ভালো সময় কিন্তু এটা আছে, সেটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। এবং সর্বোপরি যারা জব সিকার আছেন, যারা চাকরি করছেন অলরেডি, ব্যবসা করছেন, তাদের কাজের জায়গায় নিজের যে গুণগত মান বা ধরুন এফিসিয়েন্সি, সেটা কিন্তু আপনার সিনিয়র অথরিটি তারা কিন্তু বুঝতে পারবেন যে আপনি সেই কাজটা ঠিকঠাক করতে পারছেন, এবং অর্গানাইজেশন আপনি দুজনেই কিন্তু মানে মিউচুয়ালি বেনিফিটেড হবেন এই সময়। তো মোটের উপর এই সময়টা কিন্তু উইল বি গুড টাইম। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যারা মনে করুন ওয়াক ইন ইন্টারভিউ চেষ্টা করছেন বা কোনো এক্সামিনেশনের রেজাল্ট বেরোনোর ব্যাপার আছে, তাদের যদি দশা অন্তর্দশা ভেদে এই সময়টা যদি বেটার হয়, তাহলে কিন্তু অবশ্যই তারা এই সময় চাকরি পেয়ে যাবে, নিঃসন্দেহে কিন্তু বলা যায় এটা। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। বিবাহের যোগ প্রথম 19 দিন পর্যন্ত আছে, তারপরে কিন্তু বিবাহের যোগ নেই। অ্যাকচুয়ালি ভালো বিবাহের যোগ দৃষ্ট হচ্ছে জুন মাস থেকে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 1-2 তারিখ ভ্রমণের জন্য, যেটা বললাম খুব দূরবর্তী স্থানে বা চাকরি সূত্রে ভ্রমণের জন্য ভালো সময় আছে, কোনো স্পিরিচুয়াল জার্নিও হতে পারে। 3-4 জব সিকারদের জন্য বেস্ট, বা ধরুন যারা খুব সিনিয়র অথরিটেটিভ পোস্টে চাকরি করেন তাদের জন্য কিন্তু কম্পারেটিভলি ভালো সময় দৃষ্ট হচ্ছে। আচ্ছা, 5-6 তারিখ এই সময়টা চেষ্টা করবেন ছোটোখাটো কোনো ইনভেস্টমেন্ট বা সেই সংক্রান্ত কোনো প্ল্যান বা কোনো সেই সংক্রান্ত কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করা, ফিউচার প্ল্যানিং, বা ধরুন আপনার ফিনান্সকে কিভাবে আপনি মেনটেন করবেন, কিভাবে ম্যানেজমেন্ট করবেন, সেই সংক্রান্ত পর্যালোচনার জন্য 5 এবং 6 তারিখ বেস্ট। 6 তারিখ রাতের দিক থেকে 7 তারিখ, 6 রাতের দিক এবং 7 তারিখ এই সময়টা কিন্তু একটু নেগেটিভ আছে। স্পেশালি যারা ধরুন দূরবর্তী স্থানে যাচ্ছেন, তারা বাড়ি কিন্তু প্রপার সার্ভিলিয়েন্সে রেখে যাবেন এক্ষেত্রে, মানে কোনো গার্ড রাখা বা ধরুন কোনো ব্যক্তি বিশ্বস্ত তার আন্ডারে রাখা, নাহলে কিন্তু ছোটোখাটো কোনো থেফট বা এই জাতীয় কোনো যোগ রয়েছে এক্ষেত্রে। অনলাইন কোনো ফ্রডও কিন্তু হতে পারে, তো সেগুলো সেল পারচেস করার সময় একটু বুঝে কাজ করবেন এ সময়। আর বাড়ির মেল যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, বাবা, কাকা, জ্যাঠা, মামা, বড় দাদা, এরম যদি দাদু, এরম যদি কেউ থাকেন, তার জন্য কিন্তু এই সময় দুশ্চিন্তা এবং খরচ দুটোই কিন্তু বৃদ্ধি পেতে পারে। 8, 9, 10, 11 এই 4 দিন ফাইন্যান্সিয়ালি ভেরি বেনিফিটেড টাইম। এই মাসের মধ্যে সব থেকে বেশি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড টাইম হচ্ছে এই সময়টা, 8, 9, 10, 11, এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য ভালো টাইম আছে। 12 এবং 13 তারিখ শর্ট জার্নি জন্য বেস্ট টাইম আছে। 13 তারিখ সন্ধ্যের দিক থেকে 14 তারিখ এই সময়টা টু বি রিমেইনিং পিসফুল অ্যাট হোম, বাড়িতে শান্তিতে স্বস্তিতে থাকার জন্য বেস্ট টাইম আছে। 15 এবং 16 এই সময় আপনার বিলাভড কেউ যদি থাকে তার সাথে কাটানোর জন্য সব থেকে ভালো সময় আছে। এবং যারা স্টুডেন্ট আছেন তারা যদি কোনো উচ্চশিক্ষার পরিকল্পনা করেন সেই সংক্রান্ত জায়গার জন্য কিন্তু খুব, কোনো ইউনিভার্সিটিতে চেষ্টা করছেন, কোনো ভালো কোনো প্রতিষ্ঠানে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু এ সময় শিওর শট ক্র্যাক করতে পারেন, একটু যদি আপনার জন্মছকে সাপোর্টারি প্ল্যানেট পজিশন থাকে। 17 এবং 18 তারিখ এই সময়টা কিন্তু একটু নেগেটিভ আছে। স্পেশালি
এই সময়টা আপনাকে প্রভোগ করে নেগেটিভ কাজ করানোর মেন্টালিটি তৈরি করতে পারে। কোথাও কাজ করছেন, ব্যবসা করছেন, সেখানে আপনার ফেস ভ্যালু নষ্ট করতে পারে। আপনার যারা এনিমি রয়েছে, যারা আপনাকে পছন্দ করেন না, তারা কোনো না কোনোভাবে আপনাকে এই সময় বিরক্ত করবার চেষ্টা করতে পারে। তো সেই ব্যাপারে সাবধান। আপনি যদি কোনো লেজিটিমেট অর্গানাইজেশন থেকে কোনো লোন নিয়ে থাকেন, কোনোভাবে লোন রিপে করতে পারেননি, একটা দুটো ইনস্টলমেন্ট আপনি ফেল করে গেছেন, তাহলে কিন্তু এই সময় কোনো প্রিকশনারি মেজার তাদের থেকে কিন্তু মানে আপনি নেবেন এগেনস্ট দ্যাট, নাহলে কিন্তু একটু প্রেশার আসতে পারে। দুটো দিন কিন্তু সেন্সিটিভ ডেজ, 19 এবং 20 তারিখ। এটা আপনার অ্যাকচুয়ালি যেখানে ব্যবসা করছেন বা চাকরি করছেন সেখানে নিজেকে আপগ্রেড করবার জন্য প্রচুর অপরচুনিটিস আপনি এ সময় পাবেন। 21 এবং 22 তারিখ আপনার স্পাউসের ডেভেলপমেন্ট বা স্পাউসের প্রমোশন, আপলিফমেন্ট, ফ্যামিলিগত ডেভেলপমেন্টের জন্য ভালো টাইম আছে। এই সময়টা কিন্তু আপনি কোনো পৈতৃক কোনো সম্পত্তি বা সেই সংক্রান্ত কোনো চিন্তাভাবনা, কথাবার্তা, কোনো প্ল্যানিং এ সময় কিন্তু শুরু হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। 23 এবং 24 তারিখ এই সময়টাও দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ আছে। এটা প্রথম যে ভ্রমণ তার থেকেও বেশি দূরবর্তী স্থানে। প্রথমটা যদি কোনো কারণে কমও হয়, এটা কিন্তু বেশি দূরে হওয়ার যোগ আছে। 25 এবং 26 তারিখ এবং 27 তারিখ এটা কাজের জায়গায় নিজেরকে আপলিফমেন্ট করবার জন্য বেস্ট। আপনি যে অর্গানাইজেশনের হয়ে কাজ করছেন বা যে সংস্থার মানে ধরুন ব্যবসা করছেন, তার জন্য বেস্ট সময় হচ্ছে এই 3 দিন। সব দিক থেকে মানে আপনিও কাজ করে শান্তি পাবেন, যাদের জন্য করছেন, যে অর্গানাইজেশনের জন্য করছেন বা নিজের ব্যবসাও হয়, সেটাও কিন্তু আপলিফমেন্ট হবে। 27 তারিখ রাতের দিক থেকে 28 তারিখ এ সময় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট আছে। চেষ্টা করবেন এটা কোনো ফিউচার প্ল্যানিংয়ের কথা চিন্তা করে সেই ইনভেস্টমেন্ট করা, সেটা কিন্তু আপনার জন্য ফ্রুটফুল বেশি হবে। কোনো ইমুভেবল প্রপার্টিতে হয়তো ছোট একটা ফ্ল্যাট কিনে রাখলেন, বা শহরাঞ্চলে যেখানে ধরুন সব কিছুর একটু নিয়ারনেস আছে, কোনো চিকিৎসা কেন্দ্র, ডাক্তারবাবু, এরকম যেগুলো বয়স হলে মানুষের সমস্যা আসতে পারে, সেই সংক্রান্ত সেফটি প্রিকশন যদি নিতে চান এই সময়টাকে ইউজ করতে পারেন, বা তার চিন্তা ভাবনার সূত্রপাত অ্যাটলিস্ট করতে পারেন। 29 এবং 30 তারিখ এটা হেভি এক্সপেন্ডিচার শো করছে কোনো না কোনো কারণে। এটা কিন্তু মানে সাডেন হেভি এক্সপেন্ডিচার শো করছে। তো সেটা যদি কাজের হয় অবশ্যই করবেন, সুবিধা নেই। কিন্তু যেহেতু বুধ আপনার অ্যাসেন্ডেন্টে আছে, তার ফলে খুব নেগেটিভ যে ফল প্রদান করে দেবে সেরকম নয়। বাট যদি খারাপ দশায় থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটা বুঝে করবেন। ফিজিক্যাল জায়গায় আপনাদের বলবো যে মিডল থেকে লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত ডাইজেস্টিভ পোর্শনের দিকে নজর রাখবেন। আর হচ্ছে শরীরের শোল্ডার এবং পুরোবাহু যে অংশ, সেখানে অর্থোপেডিক জায়গা, যাদের ক্ষেত্রে মনে করুন এই কাঁধ থেকে হাত অংশে পেইন হয়, বিভিন্ন স্পন্ডিলাইসিস বা অন্য কোনো কারণে ব্যাক পেইন হয়, কোমর অংশে পেইন হয়, তারা কিন্তু এই মাসে থেকে একটু প্রিকশনারি মেজার নেবেন, কারণ ঠান্ডা বাড়বে এবং এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে। যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, অ্যাকিউট কোনো সমস্যা থাকলে সেটার জন্য তো আপনি রীতিমতো ওষুধ খান। যাদের ক্ষেত্রে ব্যাপারটা প্যাসিভলি আছে বা মাঝে সাঝে দেখা দেয়, ঘুমের সমস্যা আছে, সেই সময় দ্বাদশে কেতু আছে, ঘুমের সমস্যা কিন্তু গন্ডগোল হতে পারে। তো সেই ব্যাপারে যদি খুব দেখেন, চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।